ধর্ম প্রযোজ্যিত কৈতব্য হত্র পরম নির্মত শরণাং সতাং বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদং তাপত্রয়ন মূলনাম শ্রীমদ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পর ঈশ্বর সদারিদ্য অবরুদ্ধ হত্র পৃথিবী শুশ্র জুভিত স্তত খনাত। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ ভাগবতের প্রারম্ভে মহামুনি বেদব্যাস প্রথম স্কন্ধের দ্বিতীয় সংখ্যক শ্লোকে শ্রীমদ ভাগবতের বস্তু নির্দেশরূপ মঙ্গলাচরণ করতে গিয়ে অন্যান্য শাস্ত্রে বেদ বেদান্ত সহ সকল প্রাণাদি শাস্ত্রের থেকে সর্ববেদান্ত সার শ্রীমদ ভাগবতের এই বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বলছেন যে মহামুনিকৃত এই শ্রীমদ ভাগবতী বলছেন নির্মত সরগণের অনুষ্ঠেয় জীবের ধর্ম অর্থ কাম মুক্তি ইত্যাদি কপটতা রহিত পরম ধর্মের কথা নিরূপিত হয়েছে এবং এই শ্রীমদ ভাগবত তাপত্রয় মূলনাম বলছেন। তাপত্রয় মূলনাম মানে জীবের হৃদয়ের যে তাপ আছে, যে তিনটি তাপ আছে, যে তাপে আমরা দগ্ধীভূত সবসময়, আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক, এই যে তিনটি তাপে জীব যন্ত্রণা কাতর, এই তাপত্রয় মূলনাম শিবং পরমানন্দ পদ বাস্তব বস্তু, এটাই শ্রীমদ ভাগবতের প্রতিপাদ্য বিষয় বলে উল্লেখ করেছেন বেদব্যাস। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শ্রীমদ ভাগবত শ্রবণের ফলশ্রুতি। সামনের জায়গাটা পিছনে চলে গেছে সবাই, সামনের জায়গাটা একটু সুন্দর করতে, সামনে ফাঁকা পিছনে, হ্যাঁ একটু সামনের জায়গাটা পিছনে ফাঁকা থাকে, যদি কৃপা করে একটু এগোনো যায়। আর যাদের শারীরিক সমস্যা নাই তারা একটু নিচে বসে ভাগবত কথা শ্রবণ করলে ভালো হয়। যদিও আমি নিজেও এত উপরে ওঠার যোগ্য নই, তবুও গৃহকর্তা করেছেন। তো বলছেন, খেয়াল দিন, সর্ববেদান্ত সার বেদ বেদান্তের যে নির্যাস, সমস্ত বেদ বেদান্ত 18খানা পুরাণ, 18খানা উপপুরাণ, এই সমস্ত বেদ বেদান্ত নিংড়িয়ে জীবের পরম কল্যাণার্থে শ্রীমদ ভাগবতের প্রকাশ করলেন বা রচনা করলেন বেদব্যাস মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহর্ষি কেন? তিনি ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ। কৃষ্ণ হলো তার গায়ের রং ছিল ভগবান শ্রীকৃষ্ণেরই মতো, আর বেদকে তিনি 4 খণ্ডে বিভক্ত করেছিলেন। বেদ তো একটাই ছিল, 4টি ভাগে ঋক সাম যজু অথর্ব, এই 4টি ভাগে বিভক্ত করেছিলেন। এই জন্য তার নাম বেদব্যাস। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তা তিনি বলেছেন যে জীবনের
পরিবর্তন আনতে হলে, সর্বমঙ্গল যদি আমাদের আনতে হয়, তাহলে সাধু মুখে, গুরু মুখে, বৈষ্ণব মুখে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কীর্তন আমাদের করতে হবে। দেখুন, শাস্ত্র বলছে ছিন্নন্তাং সকাতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তে স্তব হাবদ্রাণী বিধুনত সুরং সুরাত শতাম। বলছেন যে ছিন্নন্তাং সকাতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, বলছেন যে এই কথা, কৃষ্ণ কথা যদি সাধু সঙ্গে, সাধু মুখে শ্রবণ কীর্তন হয়, হৃদয়ের সমস্ত মলিনতা, হৃদয়ের সমস্ত কাম কামনা বাসনা মুহূর্তের মধ্যে নিবাপিত হয়ে যায়। ভাগবত এটা বলছেন। আর কি বলছেন? বলছেন যে ধর্ম প্রযোজ্যিত কৈতব্যহত্র। ধর্ম কাকে বলে? ধর্মের আবিধানিক অর্থ হলো আমরা যা ধারণ করি, ধর্মের শাশ্বত ব্যাখ্যাটা হলো যা ধারণ করি তার নামই বলে ধর্ম। এটা ধর্মের শাশ্বত ব্যাখ্যা হলেও এটা চিরন্তন সত্য নয়। বলছেন এখানে, শাস্ত্র বলছেন যা ধারণ করলে তোমার আর চ্যুত হওয়ার সম্ভাবনা নাই। অচ্যুত, গোবিন্দের একটি নাম হলো অচ্যুত, কখনো চ্যুত হয় না। বলছেন যে যা ধারণ করলে তোমার আর চ্যুত হওয়ার সম্ভাবনা নাই, পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, জীবনের পরম মঙ্গল আনতে যা সাহায্য করে, সেটাই হলো ধর্ম। সেই ধর্ম আমরা পালন করি কি বাবা? করি কি মা? আমাদের যে আচার প্রচারিত ধর্ম, এটা ধর্মের প্রকৃত অঙ্গ নাই। এটা ধর্মের অঙ্গ, কিন্তু প্রকৃত অঙ্গ হলো শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কীর্তন। ভগবানের কথাই আমাদের শ্রবণ কীর্তন আমাদের করা। দেখুন, মনুষ্য জীবনের এই যে দেবদুর্লভ আমরা মনুষ্য জন্ম পেয়েছি, জীবজন্তু, আমরা গোবিন্দ করুণা করে আমাদের দেবদুর্লভ জন্ম দিয়েছেন, ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই মনুষ্য জন্ম আমাদের দিয়েছেন, যা অন্য কোন জন্মে এটা লাভ করা সম্ভব না। এই জন্মে আমরা কি করতে পারি? আমরা এই যে সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করতে পারি, আমরা প্রতিদিন গোবিন্দের, গৌর গোবিন্দের চরণে আমরা চন্দন চর্চিত করে তুলসী অর্পণ করতে পারি, আমরা দুবাহু তুলে নিতাই গৌর বলে ধ্বনি দিতে পারি, আমরা হরিনাম সংকীর্তন করতে পারি। এটা কি অন্য জন্মে হয়? অন্য জন্মে এটা সম্ভব না। এই জন্য বলছেন দেবদুর্লভ এই মনুষ্য জন্ম হলো ভগবত মুক্তির দ্বার স্বরূপ, হলো এই দেবদুর্লভ মনুষ্য জন্ম। এই জন্মের প্রকৃত সার্থকতা কি জানেন? জীবনে যা কিছু অর্জন, যা কিছু পরিশ্রম, সংসার, স্ত্রী, পুত্র, পরিজনে যা কিছু আছে, এগুলো কিন্তু আপনার অন্তকালে, যেদিন আপনার অন্তকাল আসবে, এগুলো কিন্তু কোনো কিছুই আপনার কাজে বিশেষত আসবে না। জীবনে আমাদের প্রাপ্তিটা কি জানেন? দেখুন, আমাদের যেমন পশু আর আমাদের মধ্যে বিশেষ কিছু পার্থক্য আছে। দেখুন, পার্থক্যটা হলো এই, কিছু মিলও আছে। দেখবেন পশুর জন্ম, ওদেরও ঘর বাড়ি আছে, ওরাও, ওদের ভয় আছে, ওরাও আহার করে, ওরাও নিদ্রা যায়, ওদেরও মৈথুন ক্রিয়া আছে, ওদেরও বাচ্চা হয়, সব তো হয়। ওরাও মরবে, আমরাও মরব। কিন্তু মানুষের আর পশু জন্মের মধ্যে আমাদের পার্থক্য কি? মানুষ আর পশু জন্মের পার্থক্য হলো এই, আমাদের লাভটা হলো এই
যে আমরা গৌর গোবিন্দের আমরা ভজন করতে পারি, আমরা এই চোখ দিয়ে, এই নয়ন দিয়ে নিতাই গৌর রাধা মাধবের যুগল দর্শন করতে পারি, আমরা হরিনাম জপ করতে পারি, আমরা তীর্থ দর্শন, এই চরণ যুগল দিয়ে আমরা হেঁটে হেঁটে তীর্থ দর্শন করতে পারি। এখানেই হলো মানুষ আর পশুদের মধ্যে পার্থক্য, যা পশু জন্মে যা কখনোই সম্ভব না। তো কেউ যদি এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই মনুষ্য জন্ম পেয়ে, দেহরূপ এই নৌকা পেয়ে, গুরুরূপ শ্রী গুরুদেব রূপ কাণ্ডারি পেয়ে যদি ভজন সাধনের পাল তুলে, হরিনাম এবং শ্রবণ কীর্তনের ভজন সাধনের পাল তুলে যারা গৌর গোবিন্দ চরণে যারা পৌঁছালো না, শাস্ত্র তাদেরকে বলে পশুবৎ জীবন হয়ে গেল। আমি যদি সেটা না করি না, এখানে শাস্ত্র বলছে পশু আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এই জন্য দেবদুর্লভ এই মনুষ্য জন্মটাকে সার্থক করতে হলে আমাদের সংসার আমরা করব, কিন্তু সার্থক করতে গেলে আমাদের যেমন হরি কথা শ্রবণ করতে হবে, আমাদের ধর্ম যেমন আচরণ করতে হবে, গলায় যেমন তুলসীর মালা পরতে হবে, গৌর গোবিন্দের নিজে অর্চন তুলসী পত্র অর্পণ করতে হবে, আর আমাদের যে শিক্ষা, যিনি আমাদের শিক্ষা দেবেন সেই গুরুদেবের পদ্মে আমাদের সমর্পিত হতে হবে। আমরা দেখুন আমাদের ছেলে মেয়েদের যদি কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয় বা কোনো বড় ডিগ্রি লাভ করে, আমরা দেখবেন 7-8টা মাস্টার আমরা কিন্তু নিয়োগ করি, প্রত্যেকটা সাবজেক্টের এক একটা মাস্টার কিন্তু আমরা নিয়োগ করি। ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বা আরো উন্নত লেখাপড়া করবে, নিয়োগ করি। কিন্তু এই জীবনটাকে গড়ার জন্য, আমাদের এই জীবনটাকে, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে আমরা দেখেছি, বাবা মার কষ্টার্জিত অর্থে এবং তাদের পরিশ্রম, ঘাম জড়ানো পরিশ্রমে তাদেরকে মানুষ করলো, ডাক্তার ইঞ্জিনিয়ার করলো, কিন্তু সেই বাবা মাকে এখন আর তারা দেখে না। ভুরি ভুরি উদাহরণ আছে, তারা সেই বাবা মাকে এখন আর তারা দেখে না। তার মানে কি, মানুষ করেছে কিন্তু প্রকৃত মানুষ করতে পারেনি। এই জন্য এই জাগতিক বিদ্যার পড়াশোনার পাশাপাশি আমাদের কি করতে হবে, আমাদের সর্ব বেদান্ত সার, যেমন শ্রীমৎ ভাগবতের কথাগুলো আমাদের ছেলে মেয়েদের কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে যেমন প্রবেশ করাতে হবে, গীতার কথাগুলো, গীতা তো আমাদের সংবিধান, আমাদের জীবনে চলার পথের, বাংলাদেশে এটা সংবিধান আছে না, ঠিক তেমনি গীতাও আমাদের প্রত্যেকটা মানুষের কুরুক্ষেত্রের যুদ্ধে আমার শ্রী গোবিন্দ যে উপদেশ দিয়েছিলেন অর্জুনকে, অর্জুনের মাধ্যমে সবাইকে উপদেশ করেছিলেন, সেই গীতা হলো আমাদের সংবিধান। গীতার প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শ্লোক আমাদের জীবন চলার পথের পাথেয়। যদি আমরা এটা করতে পারি তাহলে ছেলে মেয়ে আমাদের প্রকৃত তাদের জীবনের কল্যাণ আসবে, প্রকৃত তারা মানুষ হবে। কিন্তু সেই দিকে আমাদের কিন্তু বেশি আমাদের কিন্তু ঝোঁক নাই। এই একটু এই ধরনের একটা অনুষ্ঠান, এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, এখানে কিছু বলা, এইটাই প্ল্যাটফর্ম। এছাড়া আমাদের ঘরেও আমাদের আচরণ হয় না। আমাদের সনাতন ধর্মের অনেকেই আছি আমরা, আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, 50, 60, 70 জনকে 100 জনকে যদি দাঁড়িয়ে দেওয়া হয়, যদি বলা হয় বাবা তুমি 2টো গীতার শ্লোক পাঠ করো, পারি না, এটা ব্যর্থতা আমাদের। এই জন্য এগুলো আচরণ করতে হবে। যে কথা বলছিলাম যে সদারিদ্য অবরুদ্ধ হত্র, যদি আচরণ করতে নাও পারেন, দেখুন এখানে কি বলছেন যে শ্রীমদ্ ভগবতে মহামুনিকৃতে কিংবা পরৈশ্বর সদারুদ্ধ অবরুদ্ধ হত্র কৃতিবি শুশ্র যুবি স্থা খনাত। বলছেন কেউ যদি, দেখুন এত বড় কল্যাণময় এই শ্রীমদ্ ভগবত গীতা কথা বলছেন, কেউ যদি এটা সমর্থন করে, আপনি সংসারের নানান যন্ত্রণায় আপনি এই আচরণগুলো করতে পারছেন না, কিন্তু আমাকে আপনি বললেন, বা একজন যারা এগুলো করে আপনি বললেন,
আমি তো পারি না, সংসারের নানান যন্ত্রণায় পারি না। তা তোমরা এটা করো, আসলে এটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা তোমরা যে কাজটা করো না এটা ভালো কাজ। এই যে সমর্থন করলেন না, এইটাকে যারা অনুমোদন করলেন, স্বীকার করলেন, ভাগবতের তিনটে বলা হলো, যারা সমর্থন করবেন, যারা অনুমোদন করবেন, যারা স্বীকার করবেন। গোবিন্দ বললেন সদারিদ্য অবরুদ্ধ তেহত্র, বলছেন যেই না সমর্থন স্বীকার আর অনুমোদন করলো ভক্ত, কিন্তু ও যেতে পারছে না সাধু সঙ্গে, ও যেতে পারছে না, কোনো আচরণে পালন করতে পারছে না, কিন্তু স্বীকার অনুমোদন আর সমর্থন করার সাথে সাথে গোবিন্দ বললেন আমি তৎক্ষণাৎ ওর হৃদয় সদারুদ্ধ অবরুদ্ধ হত্র, আমি তৎক্ষণাৎ ওর হৃদয় মাঝারে আমি বসে ওকে আমি কৃপা করে দেই। এই হলো শ্রীমদ ভগবত কথা। এই জন্য কেউ আচরণ যদি কেউ নাও করতে পারি, আমরা সংসারের অনেক যন্ত্রণা আমাদের আছে, কিন্তু আমরা সমর্থন যেন করি, স্বীকার যেন করি, এটাকে অনুমোদন যেন করি, তাহলেও গোবিন্দ কি বলবেন, তৎক্ষণাৎ হৃদয়, তৎক্ষণাৎ হৃদয় ভক্তি মহারানী, কৃষ্ণ ভক্তি হয়ে যায় ভক্তি মহারানী অধিষ্ঠান, যে গোবিন্দ স্বয়ং নিজেই অধিষ্ঠান হয়ে যাবে। এই হলো শ্রীমদ ভাগবত কথা, যা আমাদের শ্রবণ কীর্তন করতে হবে। একদিনের হরি কথা শ্রবণ, শাস্ত্র বলছে একদিনের হরি কথা আপনাকে কোনো না কোনো জন্মে আপনাকে শ্রীহরির কাছে নিয়ে যাবেই যাবে। সময় পান না তো, এই যে আজকে এসেছেন না, এখানে যত ঝুট ঝামেলা কত কিছু উপেক্ষা করে এখানে এসেছেন, সবকিছু চলে যাবে, কিন্তু এই যে যতটুকু এই গোবিন্দের কথা শুনছেন, এটুকু আপনার কাছ থেকে কেড়ে কেউ নিতে পারবে না। বলছেন একদিনের হরি কথা আপনার হৃদয়কে তোলপাড় করে দেবে, একদিনের হরি কথা, এটাই হলো শ্রীমদ ভাগবত কথা। অন্য কথা হলে কি হবে জানি না, কিন্তু কৃষ্ণ কথা একদিনের তোলপাড় করে দেবে এবং আপনাকে কোনো না কোনো জন্মে শ্রীহরির কাছে আপনাকে নিয়ে যাবেই যাবে। এটাই আমাদের শাস্ত্রের আমাদের প্রতিপাদ্য বিষয়। এই জন্য আপনাদেরকে যে কথা বলি সেটা হচ্ছে সংকল্পও থাকতে হবে, ভিতরে যেন একটা সংকল্প থাকে, পারেন না পারেন, ভিতরে একটা উৎকণ্ঠা থাকতে হবে। আপনারা জানেন মহাপ্রভু গৌরসুন্দর যখন ঝাড়খণ্ড জঙ্গলের পথ দিয়ে, জানেন আপনারা, জীব ব্যাঘ্র হরিণকে কৃপা করলো না চৈতন্য মহাপ্রভু, সংকল্প করলে কি হয় দেখুন। তা যখন ঝাড়খণ্ড জঙ্গলের মধ্য থেকে বেরিয়ে লোকালয়ে যখন প্রবেশ করছেন চৈতন্য মহাপ্রভু, প্রবেশ করতে করতে মহাপ্রভু কৌতুকী মহাপ্রভু দুবাহু তুলে কীর্তন করতে করতে চলেছেন শ্রীধাম বৃন্দাবনের পথে। ও মা কৃপা করেন, মা একটু কৃপা করেন, অল্প অল্প কিছু সময়, অল্প একটু সময়। তা মহাপ্রভু যখন যাচ্ছেন দুবাহু তুলে, কৌতুকী মহাপ্রভু যখন যাচ্ছেন, বাবা আপনারা এদিকে খেয়াল করুন, মহাপ্রভু যখন যাচ্ছেন তখন চৈতন্য মহাপ্রভুকে ঘিরে ধরেছেন সবাই, সবাই চিনতে পেরেছেন। কেউ বলছেন ইনি কলির ভগবান, ইনি গৌর সুন্দর, ইনি শচীনন্দন, সবাই চৈতন্য মহাপ্রভুকে ঘিরে ধরেছে। কেউ চরণে প্রণাম করছে, লুটিয়ে পড়ছে চৈতন্য মহাপ্রভুর চরণে। কেউ কেউ চেনে তো, সবাই যখন এভাবে ঘিরে ধরেছে, ওই পথ দিয়ে দূর থেকে একটা ছেলে না ওই পথে ঘোল বিক্রি করত, দুঃখিনী মায়ের একটা সন্তান ঘোল বিক্রি করত, চৈতন্য চরিতামৃতে, এগুলো কোনো গল্প না। তো দুঃখিনী মায়ের এক সন্তান ওই পথ দিয়ে ঘোল বিক্রি করত। তো হঠাৎ করে দূর থেকে দেখছে অনেকগুলো লোক ওখানে ভক্তরা ঘিরে ধরেছে একজনকে। তা ও একটু এগিয়ে যাচ্ছে, কে দেখি কাকে ঘিরে ধরেছে। এখন এইভাবে যখন এগিয়ে যাচ্ছে, সেই সময় চৈতন্য মহাপ্রভু মহাবদান্য অবতার
আমার চৈতন্য মহাপ্রভু ওখান থেকে চলে গিয়েছেন। যখন চলে গিয়েছেন চৈতন্য মহাপ্রভু, তখন ওই জিজ্ঞাসা করছে এখানে কে এসেছিল গো? তো বলছে তুমি দেখোনি, তোমার দেখার ভাগ্যটা হয়নি, এখানে কলির ভগবান এসেছিল, গৌর সুন্দর, মহামদান্য অবতার গৌর সুন্দর এখানে এসেছিল, নাম শুনেছি। তো বলছে আমার তো ভাগ্য হলো না দেখা, কিন্তু ওর ভিতরে একটা উৎকণ্ঠা তৈরি হলো, ওখানে সংকল্প করলো। যে কথা বলছিলাম, গোবিন্দ বলছেন কি, আপনি উৎকণ্ঠার সাথে সাথে, সংকল্প করার সাথে সাথে আপনি যতটা না উৎকণ্ঠিত, গোবিন্দ তার চেয়ে, গৌর সুন্দর তার চেয়ে আরো কোটি গুণ উৎকণ্ঠিত হয়ে যায় আমার ভগবান। এমন ভক্ত সাধন করে ওঠে উপরে, আর ভগবান করুণায় নামেন নিচে। বোঝা গেল কথাটা? ভক্ত আমরা যারা আছি, আমরা সাধন করে উঠি উপরে, আর ভগবান করুণায় নামেন নিচে। এই জন্য ভিতরে উৎকণ্ঠা সংকল্প চায়। ও সংকল্প করে বসলো যে আমি এই পথেই থাকবো। চৈতন্য মহাপ্রভু তো এই পথ দিয়ে গেছেন, এই পথ দিয়েই আবার আসবেন, আমি এই পথ দিয়ে থাকবো, এই পথে ঘোল বিক্রি করলে এই পথেই করব, অন্য কোনো পথে আমি যাব না। মাকে গিয়ে সবকিছু বলছেন। মাও বলল যে চৈতন্য মহাপ্রভু যে পথ দিয়ে গেছেন সেই পথেই আসবে, তা তুই অন্য পথে আর যাস না, তুই এই পথেই তুই ঘোল বিক্রি কর, তুই একদিন না একদিন উৎকণ্ঠিত থাক, তোর ভিতর ব্যাকুলতা যদি থাকে, উৎকণ্ঠা থাকে, আর সংকল্প যদি তুই বর্জিত না হোস, তাহলে অবশ্যই মা বললেন যে চৈতন্য মহাপ্রভু তোকে দেখা তুই একদিন পাবি পাবি। তা মহাপ্রভু যখন বৃন্দাবন সহ নীলাচল সমস্ত পরিক্রমা করে মহাপ্রভু আবার একবার ফিরেছিলেন, নদিয়া নবদ্বীপে শেষবারের মতো চৈতন্য মহাপ্রভু ফিরেছিলেন। তিনি নিজের গৃহে যাননি, এসেছিলেন কার গৃহে? অদ্বৈত গৃহে, অদ্বৈত সুন্দরের গৃহে এসেছিলেন। তা ওই পথ দিয়েই বহুদিন পরে ওই পথ দিয়ে আবার চৈতন্য মহাপ্রভু আসছেন। আসতে আসতে না, কিন্তু ও তো চৈতন্য মহাপ্রভুকে দেখেনি, চিনবে কি করে? চৈতন্য মহাপ্রভু দুবাহু তুলে কীর্তন করতে করতে আসছেন। যখন কীর্তন করতে করতে যখন আসছেন, তখন ও তো গোল বিক্রি করছে, চৈতন্য মহাপ্রভুর সামনে এসে দাঁড়িয়েছেন। ও তো চেনে না গৌর সুন্দরকে, দাঁড়িয়েছেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যখন দাঁড়িয়েছেন, তখন মহাপ্রভু বলছেন কি জানেন? মহাপ্রভু তো ওর সঙ্গে দেখা করবেনই, উৎকণ্ঠায় ব্যাকুলতায় এখন যখন দাঁড়িয়েছেন, তখন বলছে তোমার ওর মধ্যে কি গো খোকা? ওর মধ্যে? তা বলছে এর মধ্যে ঘোল, এর মধ্যে ঘোল। তা বলছে আমাকে এক গ্লাস দাও তো। চৈতন্য মহাপ্রভু বলছে আমাকে এক গ্লাস দাও তো। দিলেন, ওর ওর কাজই তো ঘোল বিক্রি করা। দিলেন, এক গ্লাস নিলেন, এবার বলেন আর এক গ্লাস দাও, আর এক গ্লাসও দিলেন। পরপর শুধু খেয়ে যাচ্ছেন চৈতন্য মহাপ্রভু। আর ও ভাবছেন যে পরনে একটা থান কাপড়, চৈতন্য মহাপ্রভু পরনে, গায়ে কিছু নাই, পকেট টকেট কোথাও কিছু নাই, এ তো ঘোল তো খেয়ে যাচ্ছে, টাকা দেবে কোথা থেকে? ঘোল তো খেয়ে যায়, টাকা কোথায়? এ তো পকেটও নাই, আর গায়ে তো একেবারে কিছুই নাই, একেবারে একটা থান কাপড় পরা চৈতন্য মহাপ্রভু, কিছুই নাই, টাকা দেবে কোথার থেকে? খেয়ে যাচ্ছে, খেতে খেতে না সমস্ত ঘোলই খেয়ে ফেলল মহাপ্রভু, সমস্ত ঘোলই খেয়ে ফেলল। যখন ঘোল খেয়ে মহাপ্রভু চলে যাচ্ছেন, চলে গিয়ে বলছেন ও সন্ন্যাসী আমার টাকা দাও, তুমি আমার সমস্ত ঘোল খেয়ে নিলে, টাকা দাও। তা বলছে আমার কাছে তো টাকা নাই। চৈতন্য মহাপ্রভু বলছে আমার কাছে তো কোনো টাকা নাই। তা বলছে তুমি ঘোল খেয়ে নিলে তোমার কাছে টাকা নাই, একথা বললে তো হবে না, তাহলে তো ছাড়বো না। তা বলছে আমার কাছে কোনো টাকা নাই। তখন চৈতন্য মহাপ্রভু বলছে কি জানেন? ওই আমার পিছনে বলভদ্র আছে, চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন পরিক্রমায় সাথে ছিলেন আছে বলভদ্র, বলতে পিছনে বলভদ্র আছে, ওর কাছে দেখো তো টাকা আছে কিনা। এখন ওই বলভদ্রের কাছে গিয়েছে, পিছনে পিছনে আসছে বলভদ্র। বলভদ্রের কাছে যখন গিয়েছে, তখন বলভদ্র কি করছে জানেন? কি বলছেন? যে বলছেন আমি টাকা পাবো কোথায়? আমার জীবন যৌবন ধর্ম অর্থ কাম মোক্ষ আমি সবই বহু আগে এই গৌর চরণে আমি
সমর্পিত করেছি। বোঝা গেল কথাটা? আমার জীবন যৌবন, ধর্ম, কাম, মোক্ষ, অর্থ আমি বহু আগেই আমি গৌর চরণে সমর্পিত করেছি। আমার কাছে তো কিছু টাকা নাই। এখন আবার সেই চৈতন্য মহাপ্রভু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে দৌড়াচ্ছিল কি নিয়ে? খালি হাড়ি নিয়ে। গোল তো আর নাই, খালি হাড়ি নিয়ে। হঠাৎ করে দেখা গেল কি, সেই হাড়ির মধ্যে না, হাড়ির মধ্যে হঠাৎ করে হাড়িটা প্রচন্ড ভারী হয়ে গেল। সোনার মোহরে, সোনার মোহরে হাড়িটা ভরে গেছে। সোনার মোহরে হাড়িটা ভরে গেছে। ও আর বইতে পারছে না, নিচে নামিয়ে তখন দেখে হাড়িটা সোনার মোহরে ভরে গেছে। গোবিন্দ কি বললে এখানে? যে আমায় যে কিছু দেয় আমি তাকে খালি হাতে ফেরাই না। আমার দিকে যে এক পা অগ্রসর হয়, আমি বৈকুণ্ঠ থেকে, জগন্নাথ বললেন, আমি বৈকুণ্ঠ থেকে সেই ভক্তের অপার করুণা ধারায় আমি শত সহস্র পদ আমি বৈকুণ্ঠ থেকে সেই ভক্তের দিকে আমি নেমে আসি। আগে দৌড়াচ্ছিল খালি হাড়ি নিয়ে, এখন ওই সোনার মোহরে, সোনার মোহরে সেই ভরা হাড়ি ফেলে রেখে চৈতন্য মহাপ্রভুর এবার বুঝতে পেরেছে। আর বলভদ্র ওই যে বলেছে, বলভদ্র কি বলেছিল? যে আমার জীবন যৌবন আমি গৌর চরণে সমর্পিত করেছে। তখনও বুঝতে পেরেছে যে গৌর চরণ, ইনি সেই কলির ভগবান গৌর সুন্দর। তখন এইবার দৌড়াচ্ছিল খালি হাড়ি নিয়ে, এইবার ভরা হাড়ি ফেলে দিয়ে মহাপ্রভুর দিকে ছুটে চলেছে। চৈতন্য মহাপ্রভুর দিকে ছুটে চলেছে। চলতে 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 চৈতন্য মহাপ্রভুর চরণে গিয়ে পড়েছেন। চরণে গিয়ে যখন চৈতন্য মহাপ্রভুর চরণে গিয়ে যখন পড়েছেন, তখন বলছে, প্রভু আমি চিনতে পারিনি, আমি তোমার জন্য উৎকণ্ঠায় এই পথ দিয়ে, এই পথ থেকে আমি কোথাও আমি যাইনি। আমি কতকাল, কত দীর্ঘদিন এই পথে তোমার দেখা পাবো বলে আমি এই পথেই আমি রয়েছি। চৈতন্য মহাপ্রভু বললেন, আমি তোর জন্যই তো, তোর জন্য, তোর উৎকণ্ঠার জন্যই তো আমি তোর কাছে এসেছি এবং তোর সমস্ত দ্রব্যাদি আমি গ্রহণ করেছি। কারণ জগতে যা কিছু দিতে হয় গোবিন্দকেই নিবেদন করে দিতে হয়। গীতাই বলেছে, যৎ করুষি যদস্নানাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্ত তৎক্রুশ মদর্পণম। তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, দান করো, ধ্যান করো, তপস্যা করো, যজ্ঞ করো, সকলেই আমাতে অর্পণ করো। আমার বলিতে কিছু নাই তো হরি, সকলই তোমারই দান। কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি। কাজী নজরুল ইসলাম গাইলেন না? গাইলেন তো। এখন বলছে, প্রভু আমি ধন চাই না, জন চাই না, আমি তোমার চরণে সমর্পিত হতে চাই, তুমি আমাকে কৃপা করো, আমি এ কিছুই চাই না। মহাপ্রভু কি বললেন জানেন? মহাপ্রভু বললেন যে আমি তোমাকে যা দিয়েছি ওটা তুমি গ্রহণ করো, ওটা গ্রহণ করে তুমি সংসার নির্বাহ করো, আর গিয়ে শ্রীমন্দির প্রতিষ্ঠা করো। মন্দির প্রতিষ্ঠা করে এর দ্বারাই উপার্জিত অর্থে তুমি গৌর গোবিন্দকে ভোগ লাগিয়ে নিত্য প্রসাদ পাও। আমি তোমাকে কথা দিলাম, যেদিন তোমার যেদিন অন্তকাল আসবে, সেদিন তুমি যদি আমায় স্মরণ করতে পারো, গীতায় বললেন, জং জং বাপি শরণাং ভাবং ত্যজতন্তে কলেবরাম তং তমেবৈতিকন্ত সদা তদ্ভব ভাবিত। গীতার কথা বললেন যে অন্তকালে যেভাবেই হোক, যদি গোবিন্দের নাম বা গৌরের নাম, নিতায়ের নাম যদি স্মরণে আপনার আসে, যদি মনে পড়ে, গৌর সুন্দর বললেন, আমি তোকে উদ্ধার করে নিয়ে আমি আমার চরণে তোকে ঠাঁই দেবো, যেটা বলেছি তুই গ্রহণ কর। এই জন্য হৃদয়ে একটু উৎকণ্ঠা চায়। অন্তকালে মা আপনাদের মনে আছে, অন্তকালে অজামিল, আপনাদের মনে আছে না? অজামিল অন্তকালে কাকে ডেকেছিল? নারায়ণকে ডেকেছিল না অজামিল? ভগবান নারায়ণকে ডেকেছিল অজামিল? ডেকেছিল তার অষ্টম পুত্র নারায়ণকে ডেকেছিল, ভগবান নারায়ণকে তো ডাকেনি। এখানে দেখুন নামের কি মহিমা বলছে। নাম আপনি যেভাবেই নেন, গালি দিয়েও যদি নেন, পরিহাস্যও নেন, আপনি উপহাস্যও নেন,
আপনি না জেনেও নেন, নাম কিন্তু কৃপা আপনাকে করবে। আচ্ছা, আগুনে হাত দিলে, আগুনে বাচ্চার বেশি বয়স্ক কেউ কি আপনাকে আলাদা করে? আগুনের ধর্ম কি? পোড়ানোর শক্তিটাই আগুনের ধর্ম না? ও বাচ্চাকেও দগ্ধ করবে, ও আপনাকে আমাকেও দগ্ধ করবে। এটা হলো আগুনের ধর্ম। অ্যান্টিবায়োটিক আপনি জেনে খান আর না জেনে খান, অ্যান্টিবায়োটিক কিন্তু শরীরে ক্রিয়া আপনার করবেই করবে। এখন নারায়ণের নাম অজামিল শেষে উচ্চারণ করলো যখন যমদূতদের দেখতে পেল বিকট মূর্তি, তখন অষ্টম পুত্র নাম ছিল নারায়ণ। বলছে নারায়ণ এই দিকে আয়, নারায়ণ এই দিকে আয়। বৈকুণ্ঠপতি নারায়ণের আসন টলে উঠেছে। এই হলো ভগবানের নাম। এই যে দেখুন, কিছু কিছু নাম আভাস আমাদের নাম হয়ে যায়। আমাদের এই যে পাশে একটা নাম গ্রাম আছে না, দামোদর গ্রাম। দামোদর নামটা ভগবান মা যশোদার, হ্যাঁ, দামোদর। এই দামোদর নামটা যতবার আপনি উচ্চারণ করবেন ততবার কৃপা হবে। আমাদের ওই পাশে একটা গ্রাম আছে গোপীনাথপুর। এই গোপীনাথপুরে একজন সনাতন ধর্মের লোক খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ওই গ্রামটার নাম গোপীনাথপুর। তারপরে গোপীদের যিনি নাথ তিনি হলেন গোপীনাথ। কৃষ্ণনগর, যে আমি গোপীনাথপুর যাচ্ছি, এই কৃপা আপনার হয়ে গেল। আমি কৃষ্ণনগর যাচ্ছি, আমি রামনগর যাচ্ছি। কারোর নাম যদি জগন্নাথ হয় বা কারোর নাম কৃষ্ণ হয়, বিষ্ণু হয়, এ নামে যদি তার নাম ধরে একটা গালি দাও, গালিও আপনি দিয়ে দেন, তাও আপনার কৃপা হবে। চৈতন্য চরিতামৃত বলছে না, কৃষ্ণ গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, সেই নাম হই তার অন্তকালে আমি মুক্তিরও কারণ। দুই লাইনে একেবারে স্পষ্ট করে আমাদের দিয়েছেন। এই জন্য অজামিল ডাকলেন আর বৈকুণ্ঠপতির আসন টলে উঠেছে। বলছে যাও, চারজন যাও। বলছে প্রভু, ও তো আপনাকে, ও তো ছেলের নাম ধরে ডাকছে, আপনার নাম ধরে তো ডাকিনি, ও তো ওর ছেলের নাম। তো বলছে যেভাবেই ডাকুক, ও ছেলের নামের সঙ্গে আমার নামটা সাদৃশ্য আছে, তো যাও, চারজন যাও। তো বলছে চারজন যাবো কেন প্রভু, ওকে অন্তত একজনই যথেষ্ট। তা বলছে না, চারজন যেতে হবে, আমার নারায়ণ নামটা হলো চারজনের। দেখুন এখানে যার যে নাম উচ্চারণ হয়, সেই বৈকুণ্ঠ দূতরা হরি উচ্চারণ করলে দুইজন আসবে, নৃসিংহ তিনজন আসবে। এইরকম যে অক্ষরের যে নাম আছে, সেই অক্ষরে সেই বৈকুণ্ঠ দূতরা চারজন এখানে এসে গিয়ে অজামিলকে উদ্ধার করে আপনার নিয়ে গেল। এই হলো ভগবানের নাম। বৈকুণ্ঠপতি আসন টলে উঠল। এজন্য নাম আভাসেও আপনার করুণা হবে। আর এই নামগুলো উচ্চারণ করার সাথে সাথে কি হবে জানেন? হৃদয়ে গৌর গোবিন্দ কথা বা সাধু মুখে শ্রবণ কীর্তন করলে কি হবে? ভাগবত বললেন যে ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত। বলছেন আমি ধুয়ে মুছে শরতের জল, শরৎকালে যেমন জল এলে খানার জল, খন্দের জল, পুকুরের জল, নদীর জল যেমন কি হয়, স্বচ্ছ হয়ে যায় না? শরতের জলটা আসলে মলিনতা কলুষতা কি আর থাকে না? তেমনি কৃষ্ণ কথাটা এমন, শাস্ত্র বললেন ওই শরতের জলের মতো। বলছেন ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত। বলছেন যে আমি ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দেব। এই দেখুন, এখন কিন্তু প্রকৃত অর্থে এখন কিন্তু আপনাদের হৃদয়ে আর কোনো চাওয়া পাওয়া নাই। এই মুহূর্তে কিন্তু চাওয়া পাওয়া নাই। এখান থেকে উঠে গেলে হয়তো হতে পারে, কিন্তু এই মুহূর্তে কারোর হৃদয়ে কিন্তু আর চাওয়া পাওয়া নাই, কামনা বাসনা নাই, অনন্ত বিত্ত বৈভবের চিন্তা নাই, সংসার চিন্তাটাও এই মুহূর্তে কিছুটা নাই। এই হলো হরি কথা, যে সকল চিন্তাকে দূরীভূত করে দেয় এই হরি কথা। এই জন্য আমাদের এই হরি কথা আমাদের শ্রবণ কীর্তন করতে হবে। হরি কথা শ্রবণ কীর্তন করলে আপনার হৃদয়ের সবকিছু, হৃদয়ের সমস্ত কামনা বাসনা উৎপাটিত হয়ে যায় এবং আপনার যত অধর্মকেও আপনার ধর্ম করে দেয়, অকল্যাণকেও কল্যাণ করে দেয়। এই হলো হরি কথা। আপনারা জানেন ধ্রুব মহারাজের কথা আপনারা শুনেছেন। ধ্রুব মহারাজ
মাত্র 6 মাসের তপস্যায় গোবিন্দ লাভ করেছিলেন ধ্রুব মহারাজ। যখন সুরুচি যখন পিতা উত্তানপাদের কোল থেকে নামিয়ে দিল, উত্তানপাদের 2 স্ত্রী ছিল না, কি নাম? সুনীতি আর সুরুচি। সুরুচিকেই ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন। একজনের নাম সুনীতি, একজনের নাম সুরুচি, ওকেই বেশি ভালোবাসতেন। যখন সুনীতির পুত্র ধ্রুব মহারাজ যখন কোলে উঠলেন, রাজা উত্তানপাদের কোলে উঠলেন, সুরুচি তার অধিকার খাটিয়ে, তার প্রভাব খাটিয়ে ধ্রুবকে নামিয়ে দিলেন। ধ্রুবকে নামিয়ে দিয়ে বললেন, যা, তুই তোর পিতার কোলে ওঠার যোগ্য না। তো বলছে, আমার পিতা, আমার পিতা। তো বলছে, না, তুই যোগ্য না, তোর পিতার কোলে তুই উঠতে পারিস। দেখুন, আঘাত না আসলে জীবনে ভজনে কখনো ভজনে এগোনো যায় না। আর আঘাত আসতে হবে জীবনে। এই দেখুন, যখন নামিয়ে দিলেন তখন একটা কথা সুরুচি বলেছিলেন, বলছেন, তুই যদি কখনো আমার গর্ভে জন্মগ্রহণ করতে পারিস, তোর সাধনার দ্বারা, তোর তপস্যার দ্বারা যদি কখনো সুরুচি আমার গর্ভে তুই জন্মগ্রহণ করতে পারিস, তাহলে সেদিনই তুই পিতার কোলে উঠার উপযুক্ত হবি। আঘাত দিয়ে দিলেন একটা। চলে গেলেন মাতার কাছে, সমস্ত কিছু বললেন। মাতা বললেন, এ বিচার করার আমার কোনো ক্ষমতা নাই, তুই শ্রীহরির তপস্যা কর। দেখুন, মা তাকে কোথায় পাঠালেন? শ্রীহরির তপস্যা কর। এই তো প্রকৃত মা, যে কৃষ্ণ তত্ত্বে ধাবিত করবে। শাস্ত্র বলছে যে সন্তান জন্ম দিলেই সে পিতা না। ভাগবত বলছেন, গর্ভ ধারণ করলেই তিনি মাতা নন, গুরু হয়েও তিনি গুরু নন, স্বজন হয়েও তিনি স্বজন নন, যদি তাকে কৃষ্ণ তত্ত্বে ধাবিত না করতে, প্রেরণা না যোগাতে পারে। তিনি মাতা নন, পিতা নন, গুরু নন, তিনি স্বজন নন। আজকে পাঠিয়ে দিলেন ধ্রুব মহারাজকে। ধ্রুব মহারাজকে পাঠিয়ে দিয়ে বলছে, শ্রী ধ্রুব মহারাজ 5 বছরের বালক ধ্রুব মহারাজ চেনে শ্রীহরিকে? চেনে না। গেলেন সেই মধুবনে, তপস্যা করলেন ধ্রুব মহারাজ, সেখানে তপস্যা করলেন। মাত্র কয়েকদিনের তপস্যায় আমার গোবিন্দ নারায়ণ, বৈকুণ্ঠপতি নারায়ণ উৎকণ্ঠিত হয়ে গেলেন। বলছেন, ধ্রুব তপস্যা করছে না খেয়ে, কোনোদিন একটা ফল খেয়ে, কোনোদিন বায়ু ভোজন করে, কোনোদিন একটু জল পান করে, এইভাবে তপস্যা করছেন, উৎকণ্ঠিত তপস্যা করছেন ধ্রুব মহারাজ। যখন তপস্যা এইভাবে করছেন, তখন গোবিন্দ বা নারায়ণ উৎকণ্ঠিত হয়ে সেখানে প্রেরণ করলেন কাকে? দেবর্ষিপাদ নারদ মুনিকে প্রেরণ করলেন। নারদ মুনিকে যখন প্রেরণ করলেন, নারদ মুনি তাকে ডাইভার্ট করার কিন্তু চেষ্টা করলেন বহু। বলছেন, না না, তোমার এখন ভজনার সময় না, তুমি ফিরে যাও, পিতার কাছে ফিরে যাও, তারা চিন্তা করছে, যাও, ফিরে যাও। কিন্তু ও তো একেবারে সংকল্প, বলছে, না না, আমি, আমার মা বলেছে শ্রীহরি তোকে দর্শন দেবেই, তুই শ্রীহরির তপস্যা কর, আপনি আমাকে পথ দেখান। আপনি বলছেন, আপনি কে? আপনি কে? যদি গোবিন্দের পথ যদি দেখাতে পারেন, হরির পথ যদি দেখাতে পারেন, সেই উপায় আপনি বলুন, কে আপনি? বলছেন, আমি দেবর্ষিপাদ নারদ। তো বলছেন, আপনি দেবর্ষিপাদ নারদ? কয়েকদিনের উপাসনায় যদি আপনার মতো দেবর্ষিপাদ নারদের দেখা পেয়ে যায়, তাহলে আর কিছুদিন উপাসনা করলে আমি শ্রীহরির দেখা পেয়ে যাব, এতে আর কোনো সন্দেহ নাই। যখন এই কথা বললেন, তখন আর ডাইভার্ট করা যাবে না। তখন নারায়ণীর পরামর্শে তাকে দীক্ষা প্রদান করলেন। দেখুন, দীক্ষা ছাড়া আপনি কিন্তু আপনার কিন্তু এগোতে পারবে না। দীক্ষা তত্ত্বের শুরু হলো কিন্তু এখান থেকে। দীক্ষা যে তত্ত্বটি, এই তত্ত্বটি শুরু হলো, নারায়ণ আসতে পারছেন না। নারায়ণ গরুরের পিঠে করে উপস্থিত হয়েছেন, কিন্তু আসতে পারছেন না নারায়ণ। কারণ একটা আশ্রয় চাই। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মনে অকারণে। এই জন্য সম্বন্ধ স্থাপন করতে হবে। ওই স্বয়ং নারায়ণই আজকে গুরু রূপে জীবের ঘরে ঘরে। কি বলছেন? জীবের লাগিয়া চৈতন্য চরিতামৃতে বলছেন,
জীবের লাগিয়া ওই নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। ওই নারায়ণই আজকে শঙ্খ চক্র গদা পদ্ম ছেড়ে আজকে জীবের দুয়ারে আমরা আমাদের মতো করে আজকে গুরু রূপে তিনি আমাদের মাঝে তিনি আছেন। তিনি শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। দেখুন, তিনি গুরু রূপে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো তারে কারিবা উপেক্ষা। নারায়ণ এসে গেছেন, কিন্তু দীক্ষা না হলে আসতে পারছেন না। তখন ওং নমো ভাগবতে বাসুদেবায়, এটাই প্রথম দীক্ষা হয়েছিল এই জগতে। প্রথম দীক্ষার প্রচলনটা হয়েছিল এখান থেকে, ধ্রুব মহারাজকে দিয়ে দীক্ষাটা শুরু হয়েছিল। যখন যেই না দীক্ষা দিলেন, আশ্রয় করলেন, সেই আমার নারায়ণ তাকে দর্শন দিলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীহরি একেবারে উপস্থিত হয়ে গেছেন তার সামনে উপস্থিত হয়ে গেছেন। বলছেন, বলো ধ্রুব তুমি কি চাও? দেখুন, খেয়াল দিন কথাটা। বলছে, বলো ধ্রুব তুমি কি চাও? বলছে, এসেছিলাম তো বিচারের জন্য, রাজ্যের জন্য, কিন্তু এখন তো আর কিছু চাই না প্রভু। গোবিন্দকে দর্শন করলে আপনার কোনো কামনা বাসনা মায়া চাওয়া পাওয়া থাকবে? গোবিন্দ, দেখুন এখানে একটা অপূর্ব তত্ত্ব আছে, এই তত্ত্বটা একটু বোঝা চাই। গোবিন্দকে নারায়ণকে দর্শন করছেন, বলছে, কি চাহিব প্রভু আর তোমার চরণ তলে, তুমি যার বলো সে কি চাহিবে আর ভূমণ্ডলে। আচ্ছা, নারায়ণ যার সামনে, সে আর কি চাইবে? তা বলছে, বলো ধ্রুব, তোমার জন্য আমি জগতের অনন্ত ঐশ্বর্য বিত্ত বৈভব এনে দিতে পারি, কোনো কিছু আমার অদেয় নাই, বলো তুমি কি চাও? না প্রভু, কিছুই চাই না। বলছে, তোমার জন্য আলাদা লোক সৃষ্টি করে দিতে পারি আমি শ্রীহরি এসেছি তোমার জন্য। সেই কোথায় বৈকুণ্ঠ, আমি এসেছি তোমার জন্য, বলো তুমি কি চাও? মায়া মুক্তি চাও? বলছে, না কিছু চাই না। যখন কোনো কিছু আর দিতে পারছে না, ধ্রুবকে ফেলে যখন চলে যাচ্ছে, বলছে, কিছু আর চাইলে না তো আমি চলে গেলাম। বলছে, কিছু তো একটা চাও। তখন ধ্রুব বলছে, প্রভু তুমি তো ব্যথা পাবে, কিছু না চাইলেই ব্যথা পাবে। দেখুন এই জায়গাটা খেয়াল করুন, কিছু না চাইলে ব্যথা পাবে। তা দিতে যদি হয় তুমি এই দাও, আমাকে সাধু সঙ্গে হরি কথা শ্রবণের সৌভাগ্য দাও। আচ্ছা, এখানে কেমন একটা হয়ে গেল না? আমাদের এই যে ভজন সাধন আমরা যা কিছু করি, আমাদের আরাধ্য কি? এই যা কিছু আমরা করছি, আপনারা করছেন, আমি করছি, বা অন্য সবাই করছে, আমাদের আরাধ্যকে যদি আমরা পেয়ে যাই, তাহলে আবার সাধু সঙ্গ কেন? একটা প্রশ্ন তো এখানে আসতেই পারে। বলতে, আমার আরাধ্যকে আমি পেয়ে গেলাম, ভজন সাধন করে আরাধ্য, আবার সাধু সঙ্গ কেন? ধ্রুব বলছে যে, প্রভু দিতে যদি হয় এই দাও, আমাকে সাধু সঙ্গে হরি কথা শ্রবণের সৌভাগ্য দাও। তো কেন ধ্রুব, তুমি তো আমাকে পেয়ে গেছো, আবার সাধু সঙ্গ কেন? তো বলছে, প্রভু আমি তো শিশু, 5 বছরের বালক, তোমাকে প্রকৃতভাবে আস্বাদন করার ক্ষমতা বা যোগ্যতা আমার কোনোটাই আমার নাই। যদি ছোট্ট একটা শিশুকে যদি আপনি একটা আখের দণ্ড দেন, শক্ত একটা দণ্ড দেন 3-4 বছরের শিশুকে, আচ্ছা ও কি ওই দণ্ড থেকে আখের রসটা নির্গলিত করে ও কি খেতে পারবে? পারবে না। ও কখনোই খেতে পারবে। ওটা কি করতে হবে? একটা যন্ত্র দ্বারা পেষণ করে একটা গ্লাসে করে যদি ওর বদনে তুলে দেওয়া যায়, তাহলে কি হবে? ওই আখের রসের স্বাদটা বা রসটা ও আস্বাদন করতে পারবে। সেই ধ্রুব বুঝাচ্ছে গোবিন্দকে যে, প্রভু তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য, তুমি শ্রীহরি নারায়ণ, তোমার অসীম ঐশ্বর্য, অসীম তোমার লীলা কথা, কিন্তু তোমাকে তো আমি আস্বাদন করতে পারবো না। আমি তো মাত্র 5 বছরের বালক, আমি তো তোমাকে আস্বাদন করতে পারবো না। বরং তোমার কথা যারা বলে, যে সব শ্রী গুরুদেব সাধুগুরু বৈষ্ণব তোমার কথা যারা বলে, তারা তাদের অনুবেদ্য সংবেদনশীল অনুভূতির দ্বারা তোমার কথাগুলোকে ওই আখের রসের মতো নির্গলিত করে আমাকে যদি রস পান করে যদি খাইয়ে দেয়, তবে আমি শ্রবণ কীর্তন করে আমি আমার জীবনটা ধন্য করতে আমি পারি। এই হলো, ভগবানকে পেয়েও আপনার পাওয়া হবে না যদি সাধুরা, গুরুদেবরা, বৈষ্ণবরা
তাদের এই সংবেদনশীল অনুভূতির দ্বারা আপনাকে সেই রসটা পান না করিয়ে দেয়। এটাই হলো শ্রীমদ্ ভাগবত কথা, যা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। কে করিয়েছিলেন মা? শ্রবণ করিয়েছিলেন কে? সুখদেব পাদ গোস্বামী। সুখদেব পাদ গোস্বামী শ্রবণ, আর 7 দিন শ্রবণ করে, সপ্ত দিবস শ্রবণ করে একেবারে বৈকুণ্ঠ গতিয়ে গেল। সেই কথা হলো শ্রীমদ্ ভাগবত কথা, যা একদিন শ্রবণ করলেও জীবনের পরিবর্তন হয়ে যায়। যে একদিন মাত্র, জানেন আমাদের অনন্ত দাস বাবাজি মহারাজ একটা গ্রন্থে আস্বাদন দিচ্ছেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্য, যেটা আমাদের বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের তৎকালীন রাজা ছিলেন গৌরমাণিক্য সিংহ। তৎকালীন রাজা ছিলেন গৌরমাণিক্য সিংহ রাজা ছিলেন। তার একটা বৃন্দাবনে একটা আশ্রমও ছিল। এখন তো বৃন্দাবনে প্রায় 5,500 মন্দির, অনেক মহন্ত, অনেক মহারাজ। তৎকালীন সময় তো এগুলো ছিল না। তৎকালীন সময় 50-60টা টোটাল বৃন্দাবনে এরকম ছিল। সেই 50-60টার মধ্যে এই গৌরমাণিক্য সিংহের একটা আশ্রম ছিল। তাহলে তিনি কত বড় ভজনশীল ছিলেন, কত বড় ভাগবত। এবং তার বাড়িতে, এই ত্রিপুরা রাজ্যে তার বাড়িতে, আজ থেকে 500 বছর আগের কথা, বেশি দিন আগে, তার বাড়িতে সবসময় এরকম সাধু সঙ্গ হতো। হাজার হাজার ভক্ত বৈষ্ণব সব উপস্থিত থাকতো। কৃপা করো বাবা, উপস্থিত থাকতো। এখন এই গৌরমাণিক্যর একজন সেক্রেটারি ছিলেন, যাকে পিএস বলে সেক্রেটারি। এই সেক্রেটারির নাম ছিল রাধাপদ ঘোষ। রাধাপদ ঘোষ ছিলেন। তার এই সনাতন ধর্মে এই বিশ্বাস বেশি ছিল না। বিগ্রহে বিশ্বাস নাই, হরি কথাতে বিশ্বাস নাই। এখন উনি ওই বৃন্দাবনে, গৌরমাণিক্য সিং শ্রীধাম বৃন্দাবনে গেছেন আশ্রমে। উনি উনার সাথেও গেছেন। সারাদিনের কাজকর্ম সেরে উনি যমুনা পুলিনে, ওই রাধাপদর যমুনা পুলিনে পায়চারি করেন। এ কিছুদিন পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। মানে চিন্তা ভাবনা করেছে এই বিগ্রহ টিগ্রহে এগুলো বিশ্বাস নাই। কিন্তু শাস্ত্র কি বলছে? বিগ্রহ, তুমি বিগ্রহ নহ, সাক্ষাৎ কি ব্রজেন্দ্র নন্দন। আপনার ঘরে যে বিগ্রহ আছে, এই বিগ্রহ যেদিন থেকে কোনো গুরুদেব, কোনো বৈষ্ণব, কোনো সাধু এই প্রতিষ্ঠা করে দিয়ে গেল, মন্ত্রপুত করে প্রতিষ্ঠা করে দিয়ে গেল, সেদিন থেকে কিন্তু বিগ্রহকে আপনি সাক্ষাৎ ভাববেন। সাক্ষাৎ, একেবারে সাক্ষাৎ না ভাবলে হবে না। আপনার মনে আছে না সাক্ষী গোপাল, সেই উড়িষ্যার রানীমা যখন দর্শন করলেন সাক্ষী গোপালকে সাজালেন না, উড়িষ্যার রানীমা যখন সাজালেন, তখন উড়িষ্যার রানীমার একটা স্বাদ হয়েছিল। স্বাদটা কি? যে ঠাকুরের নাসাতে যদি একটা ছিদ্র থাকিত, ওই দাসী তারে মুক্তা ভরাইত। এখন যখন এই স্বাদটা হয়েছে, তখন রাত্রে রানীমাকে স্বপ্নে দেখাচ্ছেন, রানীমা তোমার দেখা হয়নি, মা যশোদা আমাকে সাজাবে বলে আমার নাকটাও ছিদ্র করেছিল, নাকে নথ দিয়েছিল, মুক্তা পরাইছিল। বললেন, স্বপ্নে বললেন, বালককালে মাতামোর নাসা ছিদ্র করি। রানীমাকে স্বপ্নে দেখাচ্ছেন, মুক্তা পরাইছিল অতি যত্ন করি, সেই ছিদ্র এখনো আমার আছে নাসাতে, যে মুক্তা তুমি চাহিয়াছো দিতে। তুমি দেখো, তুমি ভালো করে দেখো, আমি সাক্ষাৎ বিগ্রহ। আমাতে আর সেই যশোদানন্দন যে সেবা করতেন তার থেকে কোনো পার্থক্য নাই, তুমি দেখো, তোমার দেখা হয়নি। রানীমা রাত্রে স্নান করে মন্দিরের দরজা খুলে, রাত্রে যদি কখনো আপনার মন্দিরে যাওয়ার প্রয়োজন পড়ে, দেখুন এখান তো একটা শিক্ষা দর্শন, বিশ্রাম দেওয়ার পর আবার যদি মন্দিরে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে কি করতে হবে? স্নান করেই মন্দিরে ঢুকতে হবে। রানীমা স্নান করে মন্দিরে গিয়ে দেখেন যে গোপালের, সেই সাক্ষী গোপালের নাকে সেই ছিদ্রটা আছে, যা তিনি দেখতে পারেননি। তখন তিনি সেখানে সেই ছিদ্রতে মুক্তা পরালেন। সাক্ষী গোপাল, সেই সাক্ষী গোপালের স্বয়ং সাক্ষী গোপাল পুরীধামও আছে, শ্রীধাম বৃন্দাবনেও সাক্ষী গোপাল আছে। এখন ওই যমুনা পুলিনে পায়চারি করছেন, দেখুন খেয়াল করুন,
যমুনা পুলিনে পায়চারি করছেন, বৃন্দাবনের যমুনা পুলিনে পায়চারি করছেন। এখন দেখছেন যে একজন সাধু বাবা কি মহারাজ, উনি একটা তমাল বৃক্ষের সামনে উনি এই ভাগবত ভাগবত পড়ছেন এবং পরম আনন্দে সেই রসময় ভাগবত কথা কীর্তন নিজে নিজেই পড়ছেন, আবার শ্রবণ কীর্তন করছেন। আর ওনার ভিতরে যেন একটা দিব্য একটা জ্যোতি প্রকাশ হচ্ছে, একটা আনন্দের একটা স্ফুরণ একটা প্রকাশ হচ্ছে। সামনে তমাল বৃক্ষ, উনি চিন্তা করছেন এই একা একা ভাগবত পড়ছে, এ কাকে শোনায়? সামনে তমাল বৃক্ষ, লোক নাই জন নাই। আমার ত্রিপুরা রাজ্যে যখন আমার রাজার বাড়িতে ভাগবত পাঠায় তখন হাজার হাজার ভক্ত, হাজার হাজার ভক্ত সেখানে, আর এ একা একা পাঠ করছে, কাকে শোনায়? কাকে শোনায় কাকে? তখন তখন ও কিন্তু পিছনে হঠাৎ করে একটু বসে গেল, দেখি কৌতূহল মতো বসে গেল। দেখুন, কৌতূহল করে একটু বসে গেল। কৌতূহল করে বসে না ওই ভাগবতের যে কথাগুলো, এই ভাগবতের কথা না, এটা কিন্তু অক্ষর ব্রহ্ম, এও ভগবান অক্ষর ব্রহ্ম রূপে এই যে যাচ্ছে না আপনাদের হৃদয়ে, কর্ণেন্দ্রের হৃদয়ে যাচ্ছে, এও কিন্তু ভগবান স্বয়ং আপনাদের হৃদয়ে কিন্তু যাচ্ছে। নাম রূপে ভগবান, স্বয়ং রূপে ভগবান, বিগ্রহ রূপে ভগবান এবং কথা রূপেও তিনি ভগবান। এই যে কথা না, কথা রূপেও ভগবান কিন্তু আপনার কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে কিন্তু অধিষ্ঠান হয়ে যাচ্ছে। এখন ও পিছনে বসে বসে শুনছে, ওই ভাগবত পাঠ করছেন, আর ওই যে ভাগবতের অক্ষর ব্রহ্ম স্বরূপ ভগবান কথা রূপে ওর কর্ণেন্দ্র দ্বারা হৃদয়ে প্রকাশিত হচ্ছে। আর কি হচ্ছে? সাধুর অঙ্গকান্তির বাতাস ওর অঙ্গে প্রকাশ হচ্ছে। এই জন্য বলছেন কৃষ্ণ ভক্তের অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্তের সঙ্গ হেরি। কৃষ্ণ ভক্তের বাতাসও যদি আপনার অঙ্গে লাগে, আপনার কৃষ্ণ ভক্তি হয়ে যেতে আপনার পারে। এই জন্য বলছেন যখন এইভাবে শুনছেন, প্রতিদিন সপ্তদিবস ভাগবত প্রতিদিন আসেন, দেখুন শ্রবণের একটা উৎকণ্ঠা ওর বেড়ে গেল। প্রতিদিন আসেন, প্রতিদিন শোনেন, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, একেবারে 7 দিন পর্যন্ত ওই সাধু মুখে শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকরণ রসায়ন কথা তজ্জসন দাস্য পাভর্গ আত্মানি শ্রদ্ধার অতিভক্তি ক্রমণ্যস্বতী। বলছেন এই হৃৎকর্ণ রসায়ন কথা যদি সাধু মুখে শ্রবণ কীর্তন হয়, তাহলে কি হবে? এই রসায়ন কথা সাধু মুখে শ্রবণ কীর্তন যদি হয়, সাধুদের মধ্যে যে গোবিন্দ চিৎকন প্রেম ভক্তি আছে, ওই গোবিন্দ চিৎকন প্রেম ভক্তি আপনার হৃদয়কেও কৃষ্ণ ভক্তি আনয়ন করে দিতে সক্ষম। 7 দিন যখন ভাগবত কথা শ্রবণ কীর্তন যখন হয়ে গেল, তখন সাধু বাবা পিছন থেকে ডাকছেন, কে রে তুই, সামনে আয়। আজকে কিন্তু ডাকছেন, এই 7 দিন কিন্তু আর ডাকেননি। বলছে, কে রে তুই, এই সামনে আয়। কে বাবা তুমি? এইদিক খেয়াল কর মা, কথা বলেন না। বলছে, কে রে তুই, এই 7 দিন ধরে শ্রবণ কীর্তন করলে? তা বলছেন, বাবা আমি গৌরমাণিক্য সিংহের আমি সেক্রেটারি। আমি ভেবেছিলাম, আমার সনাতন ধর্মে কোনো বিশ্বাস ছিল না, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম। কিন্তু আপনার মুখে যে রসালো ভাগবত অমৃত মধুময় কথা আমি শ্রবণ কীর্তন করলাম, আমার জীবন ধন্য হয়ে গেছে, আমার জীবনের দিক পরিবর্তন হয়ে গেছে, আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। কিন্তু বাবা আপনার কাছে একটা কথা বলি, আপনি এই তমাল বৃক্ষের সামনে কাকে শোনান? কাকে শোনান? নিজে হাসেন, নিজে আবার কাঁদেন, ভাগবত কথা শ্রবণ করেন, হাসেন কাঁদেন, আপনি কাকে শোনান এই ভাগবত কথা? গীতায় ভগবান কি বলেছেন? গীতা মাহাত্ম্যে, যেখানে হরি কথা হয় সেখানে আমি ধ্রুব প্রহ্লাদ উদ্ধবের মতো ভক্তকে নিয়ে আমি সেখানে উপস্থিত। এখানে কিন্তু ওনারা নেমে এসেছেন। এই জায়গাটা কিন্তু সাধারণ, আমি তো গীতার কথা বলছি, সবকিছুর একটা যুক্তি দর্শন আছে। বলছেন যেখানে হরি কথা হয়, সে একজনও যদি থাকে, আপনি নিত্য ভাগবত আপনি বাড়িতে বসে, এই পরিবেশটা কিন্তু সব সময় হবে না, সব জায়গায় আমরা পাবো না এই পরিবেশটা, হয়তো বছরে একবার, এই পরিবেশটা সব জায়গায় হবে না। কিন্তু নিত্য যদি আপনি একটা গীতা একটা শ্লোক যদি আপনি
ঠাকুর ঘরে যদি আপনি পাঠ করেন, গীতা মাহাত্ম্যে বলছে যেখানে হরি কথা হয়, যেখানে শ্রীমৎ ভগবত গীতা কথা হয়, সেখানে ভগবান বলছেন আমি ধ্রুব প্রহ্লাদ উদ্ধবের মতো প্রিয় ভক্তকে নিয়ে আমি সেখানে উপস্থিত হয়ে যাই। আর শোনো, তোমাদের এই হরি কথাকে আমি সম্মান করার জন্য, শ্রদ্ধা করার জন্য আমি রাধা ঠাকুরানীকে নিয়ে আমি সিংহাসন আহরণ করি না, আমি দাঁড়িয়ে পড়ে আজকে এখানে না আমরা দেখতে পাচ্ছি না, এই প্রাকৃত চক্ষে, এই চর্মচক্ষে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে নেমে এসেছেন, এখানে মুনি ঋষিরা নেমে এসেছেন, এখানে ধ্রুব প্রহ্লাদ উদ্ধবের মতো ভক্ত, অর্জুনের মতো ভক্ত এখানে নেমে এসেছেন। আর এখানে রাধা ঠাকুরানীকে নিয়ে আজকে গোবিন্দ দাঁড়িয়ে পড়ে হরি কথা শ্রবণ করাচ্ছেন। বলছে আপনি কাকে শোনান এই গীতা কথা, ভাগবত কথা কাকে শোনান? মহারাজ বলছেন কাকে শোনাই, দেখবে তুমি। তমাল বৃক্ষটাকে প্রণাম করে বলছেন, বলছে হে শ্যাম সুন্দর, হে রাধা মাধব, কাকে শোনালাম এই 7 দিন ভাগবত কথা, তুমি একটু দর্শন দাও। জানেন মুহূর্তের মধ্যে ওই তমাল বৃক্ষ সাধু প্রণাম করার সাথে সাথে, আহ্বান করার সাথে সাথেই তমাল বৃক্ষ মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আর ওখান থেকেই অপূর্ব শ্যামসুন্দর রাধা মুরারি মোহনের শ্রী বিগ্রহ ওখানে প্রকটিত হয়ে গেল। প্রকটিত হওয়ার সঙ্গে দর্শন করলেন, দর্শন করেই মূর্ছিত হয়ে গেল। মূর্ছিত হওয়ার পরে যখন সম্বিত হারিয়ে গেল, যখন জ্ঞান ফিরল, দেখছেন বাবাজি মহারাজ ওর মাথায় হাত বুলাচ্ছেন। তিনি তৎকালীন সময়ে সাধু মহারাজের কৃপা, গোবিন্দ দর্শনে তৎকালীন সময় আমাদের উত্তর ভারতের তৎকালীন সময় একজন মহামনীষী হয়েছিলেন, যার গ্রন্থগুলো আজকে এখনো আমাদের পাঠন পঠনের এখনো বিষয়। তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন এই রাধাপদ ঘোষ, যিনি খ্রিস্টান ধর্মে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। এই জন্য শ্রীমৎ ভাগবত কথা, যে কথা আলোচনা শুরু করেছিলাম, শ্রীমৎ ভাগবত কথা আপনাকে শ্রবণ কীর্তন আপনাকে করতে হবে, করলেই জীবনের পরিবর্তন হয়ে যাবে। ভাগবত বলছেন পিবত ভাগবত, বলছে এই ভাগবত কথা। আজকে এই বক্তার মুখে ধ্রুব মহারাজের কথা শুনলেন, কালকে কিন্তু আরেক বক্তার মুখে ধ্রুব মহারাজের কথা। পিবত ভাগবত রসমালয়ং মুহুরুহ রসিকা ভুবি ভাবুকা। বলছেন এই যে ভাগবত কথা, পিবত ভাগবত কথা রসমালয়ং, মুহুর্মুহ পান করো, মুহুর্মুহুর তুমি পান করো, ভাগবত কথা শ্রবণ করো এবং পান করো। শ্রবণের চেয়ে পানটা আরো উৎকৃষ্ট। শ্রবণ করলে বেরিয়ে যেতে পারে এ কান থেকে, কিন্তু পান যদি কেউ করে নেয় না, যদি কোনো মা তার সন্তান যদি অসুস্থ হয়, যদি ওষুধটা খাওয়ায়, তাই না, চামচ করে 2 চামচ ওষুধ খায়, সাবধানে খাওয়ায় না যে পড়ে না যায়, 1 ফোঁটা পড়ে আর পড়ার সম্ভাবনা থাকে। ঠিক ভাগবত কথা তেমন করে বলছেন পান করো, বলছে পান করো ভাগবত কথা। পিবত ভাগবত রসমালয়ং মুহুরু রসিকা ভাবুকা। বলছে রসিক জনের কাছ থেকে সেই ভাগবত কথা তুমি পান করো, পান করলেই তুমি কৃতত্ব হয়ে যাবে। নিগম কল্পতর গলিতং ফলম সুখ মুখাদৃতম। বলছেন ওই বেদবৃক্ষের গলিত ফল, সেই রসটা, সেই ভাগবত কথা যা তোমাকে পান করতে হবে। রস কি শ্রবণ করা যায় মা? রসটা পান করতে হয়। এই জন্য আমাদের শ্রীমৎ ভাগবত কথা আমাদের পান করতে হবে। ওমা, যে কথা বলছিলাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল শ্রীমৎ ভাগবত শ্রবণের ফলশ্রুতি। দেখুন, মহাপ্রভুর কাছে যখন পদুম্ব মিশ্র গিয়েছিলেন, আপনারা মহাপ্রভুর লীলায় আপনারা জানেন, পদুম্ব মিশ্র একদিন চৈতন্য মহাপ্রভুর মহাবদান্য অবতার চৈতন্য মহাপ্রভুর কাছে গেছেন। চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন কি জানেন? বলছেন চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন আমি কৃষ্ণ কথা, মহাপ্রভু আমাকে কৃষ্ণ কথা আপনি শোনান।
আমাকে কৃষ্ণ কথা শোনান। আমার চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, যিনি কলিযুগে, যিনি রাধাকান্তি ভাবদূতি নিয়ে যিনি অবতীর্ণ হয়েছেন, তিনি বলছেন কি জানেন? তিনি বলছেন আমি কৃষ্ণ কথা জানি না। এদের আর 10-20 মিনিট একটু 10-20 মিনিট আর কৃপা করতে বলেন তো একটু। বলছেন আমি কৃষ্ণ কথা আমি জানি না, চৈতন্য মহাপ্রভু বলছেন। বলছে তাহলে কার কাছে শ্রবণ করব? তা বলছে যে আমি যার কাছ থেকে নিত্য শ্রবণ করে আসি, তুমি তার কাছে যাও। বলছে সে কে? সে হচ্ছে রায় রামানন্দের কাছে যাও, রায় রামানন্দের কাছে যাও। মহাপ্রভুর ভক্ত ছিলেন কারা? সবাই আমরা ভক্ত, কিন্তু মহাপ্রভু যাদের কাছ থেকে কৃষ্ণ কথা শুনে, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাহিতি আর মাধবীলতা, 3.5 জন মহাপ্রভুর লীলায় 3.5 জন ভক্ত পাওয়া গেছে। একজনের রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর সিকি মাহিতি, মাধবীলতা। এখন রায় রামানন্দের কাছে গেছেন পদুম্ম মিশ্র। পদুম্ম মিশ্র যখন রায় রামানন্দের কাছে গেছেন, রায় রামানন্দ তো রাজা, তখন কার্য অভ্যন্তরে প্রথম দিন দেখা হয় নাই, দ্বিতীয় দিন দেখা নাই, তৃতীয় দিনের দিন দেখা হয়েছে। রায় রামানন্দ প্রণাম করছেন, বলছেন আমার কত বড় অপরাধ হয়ে গেল, আপনি আমার কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছেন, অথচ আমি আপনাকে সময় দিতে পারি না, সময় দিতে পারছি না। দুইজন বসে গেলেন, একজন শ্রবণ করাচ্ছেন আর একজন শ্রবণ করছেন, দুইজন মুখোমুখি বসে গেলেন। সকাল থেকে কৃষ্ণ কথা শুরু করেছেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন তো ধরেন তখন সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া নাই, বাহ্যক্রিয়া নাই, অন্য কোনো দৃষ্টি নাই, কৃষ্ণর রসের সাগরে একেবারে মেতে উঠেছেন। এই তো কৃষ্ণ কথা। কিন্তু এখানে যদি আমি 1 ঘন্টার জায়গা থেকে 1 ঘন্টা 10-20 মিনিট জায়গাতে 3 ঘন্টা বলি, এখান থেকে কিন্তু কেউ মেনে নেবেন না। এখনকার কৃষ্ণ কথা যাওয়া যায়, তৎকালীন সময়ের কৃষ্ণ কথা এরকম। সকালে বসেছেন, কোনো বাহ্য জ্ঞান নাই, একদিন শ্রবণ করেছেন কৃষ্ণ কথা। সেবক এসে বলছে প্রভু সন্ধ্যা সমাগত, কখন বিশ্রাম করবেন, আপনার কখন প্রসাদ সেবন করবেন? তখন কৃষ্ণ কথাকে বিশ্রাম দিলেন। আর দুইজন প্রসাদ পেয়ে যান। পদুম্ম মিশ্র একদিন হরি কথা শুনে নৃত্য করতে করতে, কীর্তন করতে করতে মহাপ্রভুর সামনে এসেছেন। বলছেন তুমি কৃষ্ণ কথা, চৈতন্য মহাপ্রভু বলছেন তুমি কৃষ্ণ কথা শ্রবণ করেছো? বলছে হ্যাঁ প্রভু, শ্রবণ করেছি। শুনেই একেবারে আনন্দে আপ্লুত হয়ে গেছে একদিন শ্রবণ করে। তা বলছেন কি শ্রবণ করলেন? বলছেন প্রভু কৃষ্ণ কথা শ্রবণ করেছেন, তবে জানো ওই রায় মনুষ্য নহেন, কৃষ্ণ রসের সাগর। যে কথা শোনাইল তা ব্রহ্মারও অগোচর। বলছেন এই যে কৃষ্ণ কথা, এ শিব ব্রহ্মা বাঞ্ছিত, শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত এই কৃষ্ণ কথা। তাই বলছেন যে কথা শোনাইল তা ব্রহ্মার অগোচর, হেন রস পান করাইলে তুমি তোমার চরণে, জন্মে জন্মে বিকাইলাম আমি। রায় আর এক কথা কহিলেন, খেয়াল করুন, রায় আর এক কথা কহিলেন, কৃষ্ণ কথার বক্তা না জানিও মোরে। বলছেন যে এই যে আমি যদি মনে করি যে কৃষ্ণ কথা আমি বলছি, এটা কিন্তু চরম একটা অপরাধ, একটা অন্যায় হয়ে যাবে। কৃষ্ণ কথা স্বপ্রকাশ, সিন্নন্তং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। বলছেন এই কৃষ্ণ কথা হলো স্বপ্রকাশ। এই আমি বলছি না, মুখ দিয়ে শ্রী গুরুদেব বলাচ্ছেন, মুখ দিয়ে গোবিন্দই শ্রীমতী রাধা ঠাকুরানী বলাচ্ছেন। কৃষ্ণ কথা কেউ যদি বলে আমি বলছি, কেউ যদি কীর্তন করে বলে আমি কীর্তন করছি, আমি আমার দ্বারাই কীর্তন হচ্ছে, কেউ যদি সেবা করে বলে আমার দ্বারাই, এগুলো ঠিক বলা উচিত নয়। কৃষ্ণ কথা হলো স্বপ্রকাশ। তাই বলছেন মোর মুখে কথা কয় শ্রী গৌরচন্দ্র, জৈসে চালায় তৈসে চলে বিনা যন্ত্র। ঈশ্বর একেলা কৃষ্ণ আর সব ভিত্র, জৈসে না চাই তৈসে করি নৃত্য। আমরা কিন্তু সবাই একটা নৃত্যের সংসারে আছি। যেমন করে উনি নাচাচ্ছেন দেখবেন, আপনি চাইলেই অনেক কিছু বাস্তবায়ন আপনি করতে পারবেন না, গোবিন্দ যদি না চান। বাধা আপনার আসবেই, আপনি চাইলেই এটা হবে না। এই জন্য বলছেন আমরা সবাই কিন্তু
তেমন করে তিনি যেমন করে নৃত্য করাচ্ছেন ঠিক তেমন করেই আমরা নৃত্য আমরা করছি। একদিন শুনে তার যদি এই অবস্থা হয়, মা একদিন শুনে আমাদের হচ্ছে না কেন? আমাদের হচ্ছে না কেন? আমাদের হচ্ছে না কেন জানেন? কাম কামনা বাসনায় এই হৃদয়টা অনন্ত চাপ হয়, কারণ ভালোবাসাটাকে আচ্ছন্ন করে ফেলেছি। যে ভালোবাসাটা গোবিন্দ স্থাপন করেছিলেন আমাদের হৃদয়ে ভূমিষ্ঠ হওয়ার আগে, খেয়াল দিন মা, ভূমিষ্ঠ হওয়ার আগে যে ভালোবাসাটা গোবিন্দ হৃদয়ে স্থাপন করেছিলেন, গোবিন্দকে ভালোবাসবো বিধায় ভালোবাসাটা কিন্তু চিন্ময়। এই যে আমাদের হৃদয়ে প্রত্যেকের সন্তানের জন্য ভালোবাসা, স্ত্রীর জন্য ভালোবাসা, বাবা মার প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু চিন্ময় বস্তু। এই ভালোবাসাটা গোবিন্দ হৃদয়ে স্থাপন করেছিলেন। নদী যেমন সাগরে মিশতে চায়, সুন্দর যেমন সুন্দরের দিকে ধাবিত হতে চায়, তেমনি ভালোবাসাটাও গোবিন্দের দিকে, গোবিন্দের চরণ প্রান্ত ধাবিত হতে চায়। কিন্তু ভালোবাসাটা কি করেছি জানেন? ভালোবাসাটা আমাদের হয় না কেন জানেন? ভালোবাসাটা গোবিন্দের দিকে না দিয়ে ভালোবাসাটা কাদের দিয়ে বসেছি জানেন? স্ত্রী পুত্র বৃত্ত বৈভব মহমায় আবদ্ধ হয়ে ভালোবাসাটা মোড়টা ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে দিয়েছি, এজন্য আমাদের হয় না। এজন্য আমাদেরকে বলছেন হারিকেনের চিমনিতে যদি কালি পড়ে আলোটা কি প্রস্ফুটিত হতে পারে? পারে না তো। কিন্তু চিমনিটা যদি একটু মোছা যায় আলোটা তাহলে প্রস্ফুটিত হতে পারে। কিন্তু ভালোবাসাটা হৃদয়ে আমাদের আছে, কিন্তু একটু আবদ্ধ হয়ে গেছে। কাম কামনা বাসনায় অনন্ত চাপ হয়, আবদ্ধ হয়ে গেছে। কি করতে হবে এখন? এখন যেটা করতে হবে, ড্রেনের জলের ধর্মটা কি মা? ড্রেনের জলের ধর্ম হলো কি? জলের ধর্ম নিম্ন দিকে প্রবাহিত হয় না? জলের স্বাভাবিক যে ধর্মটা নিম্ন দিকেই প্রবাহিতটা। অগ্নির ধর্মটা কি? আপনি যতই আপনি নিচের দিকে না, অগ্নির ধর্ম হলো উপর দিকে। দেখবেন আগুন জ্বালালেই উপর দিকে ওঠে, আর জল যতই উপর দিকে নেন না কেন ওর নিচের দিকেই ও প্রবাহিত হবেই হবে। এটা ওর ধর্ম। যার যার প্রত্যেকের একটা ধর্ম আছে। চিনির ধর্ম মিষ্টতা, এরকম প্রত্যেকের চন্দ্র সূর্যের একটা গতিপথ আছে দেখবেন। ওই গতিপথ থেকে যদি একটু সরে যায়, প্লেটটা যদি একটু সরে যায়, পৃথিবীতে মহাপ্রলয় ধ্বংস হয়ে যাবে। সবাই যার যার ধর্ম পালন করছে, সবাই যার যার ধর্মে আছে, কিন্তু মানুষ আমরা প্রকৃত সেই ধর্মে নিয়ম নীতির মধ্যে, নিয়ম শৃঙ্খলার মধ্যে নাই। যার কারণে এত যন্ত্রণা, যার কারণে এত ব্যথা, যার কারণে এত দুঃখ। যে কথা বলছিলাম, ড্রেনের জলটা নিম্ন দিকে যায়, হঠাৎ করে নদীর দিকেই তো যায়। হঠাৎ করে ড্রেনের জলের মধ্যে না, ড্রেনের জলের মধ্যে হঠাৎ কিছু ময়লা পড়েছে। ড্রেনের একটি জায়গায় ময়লা পড়ে না, আবর্জনায় একেবারে ড্রেনের জলের যে স্বাভাবিক গতিপথটা নিম্ন দিকে, যে হঠাৎ ওই আবর্জনাগুলো পড়ে না, ওটা আবদ্ধিত হয়ে গেছে, জলটা যেতে পারছে না। আচ্ছা, তাই বলে কি জলের যে ধর্ম নিম্ন দিকে প্রবাহিত, ওটা কি ও ধর্মটা নষ্ট হয়ে গেল? নষ্ট হলো না তো। হঠাৎ করে কি হলো? আকাশ থেকে ক্যাটস অ্যান্ড ডগ মুষলধারে এক পশলা বৃষ্টি হলো। বৃষ্টির সে প্রবহমান স্রোতধারা, প্রবহমান স্রোতধারা ওই যে আবর্জনাগুলো ছিল ওইগুলোকে নিয়ে কি করলো? নদীতে গিয়ে ফেললো। নদী গিয়ে ফেললো কোথায়? সাগরে। নদীর জলটা সাগরে গিয়ে মিশলো। তেমনি এই হৃদয়ের যে ভালোবাসাটা কাম কামনা দ্বারা আচ্ছন্ন হয়ে আছে, যদি কখনো মহতের বদনে, যদি করো গুরু মুখে আমার মতো লোকের বা ভক্তের মুখে শ্রবণ করলে বেশি কোনো কৃপা হবে না, কিন্তু মহতের বদনে যদি শ্রবণ কীর্তন হয়, একদিন শ্রবণ কীর্তন যদি মহতের বদনে হয়, ঠিক প্রবল সেই বৃষ্টির মতো যদি শ্রবণ কীর্তন হয়, মহতের ভিতর যে গোবিন্দ চিৎকন প্রেম ভক্তি, ওই গোবিন্দ চিৎকন প্রেম ভক্তি আপনার হৃদয়েও কৃষ্ণ কথা, কৃষ্ণ শ্রবণ কীর্তন আনতে সহায় করে দেবেই। ভালোবাসাটা গোবিন্দের দিকে ধাবিত করে দেবেই দেবে। এই হলো কৃষ্ণ কথা, শ্রবণ কীর্তন। সেই শ্রবণ কীর্তন করুন মা। যত অহংকার, যত অভিমান, যত অহংকার, যত অভিমান, যত সৌন্দর্য, যার আমিত্ব, যার বড়াই আমরা করি,
এর সবশেষ শেষ পরিণতিটা কি মা? সব শেষ পরিণতি হলো শ্মশানের এক মুষ্টি ছাই। এই তো কত আমিত্ব, কিসের এত অভিমান, কিসের এত অহংকার, কিসের এত আমিত্ব, কিসের এত ঐশ্বর্য? সবকিছু তো কয়দিন থাকবে? জীবন যৌবন আমিত্ব ধন কয়দিন থাকবে? কিন্তু হরি কথা আপনার জীবন থেকে কেউ কেড়ে নিতে একটু পারবে না। যতটুক শ্রবণ করলেন কেড়ে নিতে আর কেউ পারবে না। এই দেখুন আপনার আপনার এই বৃহস্পতিবারে শিবব্রত, শিবরাত্রি ব্রত, সবাই একটু শিবরাত্রি ব্রত একটু পালন করবেন। শিব ঠাকুরের আরেকটি নাম কি? আশুতোষ। আশুতোষ কথা কি? অল্পতে যিনি তুষ্ট। শিব ঠাকুর ভক্তকে আশ্রয় করে যত কৃষ্ণ ভক্তি পাওয়া যায়, ভগবানকে ডেকেও আমরা পাবো না, কিন্তু ভক্ত আশ্রয় করে আমরা কৃষ্ণ ভক্তির পথে আমরা এগিয়ে যাব। সেই আশুতোষ একটু বেলপাতা জল দিলেই আমার দেবাদিদেব মহাদেব তুষ্ট। পৃথিবীতে যত মন্দির আছে, সে গোবিন্দ মন্দির বলেন, কালী মন্দির বলেন, অন্য কোন মন্দির বলেন, শিব ঠাকুরের যত মন্দির আছে পৃথিবীতে, এত মন্দির আর পৃথিবীতে কোনো জায়গায় আর নাই। সাগরের ভিতরে শিব ঠাকুরের শিবলিঙ্গ। এই জন্য একটু শিবব্রতটা একটু পালন করবেন। একটু হৃদয়ে একটু কষ্ট, একটু দেহে একটু কষ্ট দিয়ে সবাই একটু শিব ঠাকুরের একটু ব্রতটা একটু পালন করবেন। নিয়ম অনুযায়ী আমাদের দাদা আছেন ওখানে, ব্রাহ্মণ ঠাকুর দাদা আছেন, তার কাছ থেকে একটু জেনে নেবেন নিয়ম কানুনটা। এই জন্য প্রত্যেকেই একটু শিবব্রতটা পালন করবেন। যারা শিবব্রত পালন করে না, শাস্ত্র শিবপুরাণ বললেন, যে ভক্তরা শিবব্রতটা পালন করে না, যে বৈষ্ণবরা শিবব্রতটা পালন করে না, তারা কৃষ্ণ ভক্তির থেকে বঞ্চিত হয়ে যায়। কারণ তিনি বৈষ্ণবানাং, তিনি যথাসম্ভু, তিনি বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ। তার উপাসনাটা দরকার, সেটা হলো সেই বৃহস্পতিবারে। এটা আপনারা পালন করবেন সবাই একটু। বিভিন্ন নামে বিভূষিতা, তার একটি নাম ভূতেশ্বর। কত নামে জগতের সমস্ত ভূত পেরে যত অপশক্তিকে তিনি আশ্রয় দিয়েছেন, তার মানে ভক্তের যেন ক্ষতি না করতে পারে, এই জন্য তার নাম হলো একটু ভূতেশ্বর। কত নামে তিনি বিভূষিতা। যা হোক, সব শেষে আজকে অধিবাস আছে, সব শেষে একটু নামের একটু লীলা, একটু দুই একটি কথা বলেই পাঠ বিশ্রামের দিকে আমরা চলে যাব। যে কথা বলছিলাম, কলিযুগে মহাপ্রভু কিন্তু অবতার না, কলিযুগে মহাপ্রভু অবতারী। অবতারকেও যিনি তারণ করে আসেন, মহাপ্রভুর কি আসবার কথা? বা আসবার কথা তো কল্কি অবতারে, সে তো আসবে আরো বহুদিন পরে, আসবে কল্কি অবতার। ভাগবত যেটা বলছে, মহাপ্রভু আসবার কথা, কিন্তু মহাপ্রভু আসলেন কেন? বৃন্দাবনে যে ব্রজ প্রেম, যে গোপী প্রেম, মহাপ্রভু বলেন এ শুধু বৃন্দাবনের অষ্ট গোপী পাবে তা তো হয় না। তাই আমি নদিয়া নবদ্বীপের আকাশে উদিত হয়ে আমি সেই বৃন্দাবনের সেই ব্রজ প্রেম, রাধা প্রেম, যা ব্রহ্মা বাঞ্ছিত, শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত, আমি সেই ব্রজ প্রেম, রাধা প্রেম জীবের দুয়ারে দুয়ারে আমি প্রচার করব। আমি যে না নিতে চাই, আমি তাকেও আমি সেই প্রেম আমি দেব। আজকে সেই রাধা প্রেম, ব্রজ প্রেম আমার চৈতন্য মহাপ্রভু নিয়ে আসলেন, সেটা নামের মধ্যে। কলিযুগে নাম ছাড়া শুদ্ধ হওয়ার আপনার কিন্তু উপায় নাই। প্রত্যেকটা জায়গায় কিন্তু নাম, কলিযুগে নাম আশ্রয় করুন। অন্য কিছু পারেন আর না পারেন, নামকে শ্রবণ কীর্তন করুন আর নাম আশ্রয় করুন। দেখবেন ব্রাহ্মণ ঠাকুর যখন পূজা করতে আসেন বাড়িতে, দেখবেন হাতে জল নিয়ে কি বলে? শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু বলে না? ভগবানের নাম, উপায় নাই তো কি বলে? তদু বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায়া দিবীব চক্ষুরাততাম। ভগবানের নাম ও অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত বিবাহ যৎ শরৎ পুণ্ডরীকাক্ষাং স্ববাজ্য অভ্যন্তরা শুচি নম শুচি নম। এখানেও পুণ্ডরীকাক্ষ ভগবানের নাম। নাম ছাড়া যাবেন কোথায়? মাধব মাধব যাচ্ছি মাধব হৃদি স্মরন্তে সাধব সর্বে কার্যেষু নম মাধব জয় মাধব শ্রী মাধব। এখানেও মাধবের নাম। দেখবেন পূজা অর্চনা আপনি যাই কিছু করেন নাই, কলিযুগে
নামকে সংযুক্ত করতে হবে। নাম শুধু কলিযুগের যুগ ধর্ম না, নাম হলো কলিজীবের জীবেরও ধর্ম। প্রত্যেকটি জায়গায় আপনি সে পিতৃশ্রাদ্ধ করুন, মাতৃশ্রাদ্ধ করুন, আপনি কোনো সেই দেবতার পূজা করুন, মায়ের পূজা করুন, শিব পূজা করুন, সরস্বতী পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, সেখানে পূজা শেষে অন্তত পক্ষে 12 বার একটু হরে কৃষ্ণ নাম সংযুক্ত করে দেবেন। বেশি সময় তো লাগে না। 12 বার নাম করতে কতটুকু সময় লাগে? 5 মিনিট, 2-3 মিনিট 12 বার। তাহলে কি হলো? ওখানে কলিযুগের প্রবর্তিত ধর্ম ওই পূজার মধ্যে, ওই পূজাটা সার্থক হয়ে গেল। কলিযুগের প্রবর্তিত ধর্ম যদি হাতে তালি দিয়ে সরস্বতী পূজার শেষে বা মায়ের পূজার শেষে যদি হাতে তালি দিয়ে যদি 12 বার আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলেন, তাহলে কলিযুগের যুগ ধর্ম প্রবর্তিত হয়ে গেল। এই জন্য নামকে সব জায়গায় খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। এই নামকে সব জায়গায় আমাদের সংযুক্ত করে। নাম ছাড়া কলিযুগের আর কোনো গতি নাই। কলিযুগের নাম রূপে কৃষ্ণ অবতার। কলিযুগে খেয়াল করেন মা, চৈতন্য চরিতামৃতের কথা, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। আর কোন ধর্ম করিলে না হইবে পার। যদি নামকে তুমি ধর্ম করো, কিন্তু নামকে যদি সংযুক্ত না করো, তোমার পার হওয়ার সম্ভাবনাটা নাই। কারণ কলিযুগে মুক্তির মহামন্ত্র এবং পারের একমাত্র সম্বল হলো হরিনাম সংকীর্তন। আপনারা জানেন মা, শ্রীবাসাঙ্গিনায় আমার চৈতন্য মহাপ্রভু প্রতিদিন এই যে নাম যজ্ঞের শুভারম্ভটা যেখানে হয়েছিল শ্রীবাসাঙ্গিনা থেকে, এগুলো আপনাদের একটু জানা দরকার। কেউ যদি জিজ্ঞাসা করে বাবা তোমাদের এই নাম যজ্ঞের শুভারম্ভ, একটু বলে দেবেন শ্রীবাসাঙ্গিনাথ থেকে চৈতন্য মহাপ্রভু এই নাম যজ্ঞের শুভারম্ভটা করেছিলেন। যখন শুভারম্ভটা করছিলেন, মহাপ্রভু প্রতিদিন রাত দ্বিপ্রহর পর্যন্ত, ভোর পর্যন্ত উদ্দণ্ড নৃত্য করতেন চৈতন্য মহাপ্রভু। কারণ তিনি জীবের দুয়ারে দুয়ারে, শুধু এই নাম যজ্ঞের 3 দিনের আসরে না, জীবের প্রত্যেকটি দুয়ারে দুয়ারে হরিনাম সংকীর্তন প্রবর্তিত করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে যদি হরিনাম সংকীর্তন হয়, সকাল সন্ধ্যা হরিনাম হয়, জপমালায় যদি আপনারা জপ করেন, তাহলে এই মহাপ্রভুর চিন্তা সার্থক হয়ে যাবে, মহাপ্রভুর প্রচেষ্টাটা সার্থক হয়ে যাবে। মহাপ্রভু সেটাই চেয়েছিলেন। মহাপ্রভু বলেছিলেন, শোনো মিশ্র, কলিযুগে নাহি তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, অতএব তুমি গৃহে কৃষ্ণ ভজ গিয়া। প্ল্যাটফর্মে কৃষ্ণ ভজার কথা মহাপ্রভু কিন্তু বেশি কিন্তু বলেননি। বলছে প্ল্যাটফর্ম থেকে শিক্ষা নাও, দীক্ষা নাও, মানে যে নামযজ্ঞটা হবে ওটা শ্রীবাসাঙ্গিনা, আর ভোগের দিন হয় কি ওটা অদ্বৈত আঙ্গিনা। কালকে কি হবে? আজকে কিন্তু এখানে শ্রীবাসাঙ্গিনা এটা, কিন্তু কালকে এটা পাল্টে যাবে। কালকে যখন ভোগ হবে না, দেখবেন অদ্বৈত ঠাকুরানী সীতা ঠাকুরানীকে ডাকছেন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন। হ্যাঁ, দেখবেন ওখানে কালকে কিন্তু আর এই গৃহটা অদ্বৈত আঙ্গিনা হয়ে যাবে, আজকে শ্রীবাসাঙ্গে। বলছেন এখান থেকে দীক্ষা নাও, এখান থেকে শিক্ষা নাও, নিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে শোনো মিশ্র, কলিযুগে নাহি তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, অতএব তুমি গৃহে কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারী একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরিনাম সংকীর্তনে মেশালাম সকল। ওই 64 ভজনাঙ্গ সেবা, নববিধা ভক্তি আর পঞ্চাঙ্গ সেবার রসটা বিগলিত করে আমি চৈতন্য মহাপ্রভু হরের নাম হরের নামইব কে বলাম, কলৌ নাস্তব্য 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 গতির অন্যতা। 3 বার বললেন কেন? বলছে গতি নাই, গতি নাই, গতি নাই, উপায় নাই, নাম তোমাকে করতেই হবে, নাম ছাড়া কলিযুগে উপায় নাই। মহাপ্রভু প্রতিদিন ভোরবেলা, যে কথাটা বলছিলাম, ভোরবেলা মহাপ্রভু আসতেন, আসলে সচিমাতা বসে থাকতেন পটের পারে, এরকম বারান্দায় সচিমাতা বসে থাকতেন। সচিমাতা কাক ডাকা ভোরে, নিমাই এলি, নিমাই এলি, নিমাই নিমাই এলি। আর চৈতন্য মহাপ্রভু এসে বলতেন, মা তুমি এখনো জেগে আছো আমার জন্য। বলছেন ওরে সন্তান যদি কারো বাইরে থাকে,
কোনো মা কি ঘুমাতে পারে? দেখবেন সন্তান বাইরে থাকলে অনেকেই ঘুমিয়ে পড়ে। এই যে আমরা বিভিন্ন জায়গায় পাঠ করে যখন রাত্রে 2টো 2:30টেও 3টেও বাজে অনেক সময় আমরা যখন ফিরি দূর দূরান্ত থেকে, তখন মাকে এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মা উঠে যায়, সবাই ঘুমিয়ে পড়েছে। মাকে এক ডাক দেওয়ার সঙ্গে এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মাকে 2 ডাক আর দেওয়া লাগে না, এক ডাক। এই জন্য বলছেন ব্রজনন্দন হইল যে শশীসুত হইল, সেখানে মায়ের নামটা। আচ্ছা, মায়ের মতো ভালোবাসা বাবা ভালোবাসে, কিন্তু মায়ের যে ভালোবাসা এর কোনো বিকল্প এর কিন্তু নাই। যখন বলছেন মায়ের কোলে মাথাটা রেখে না, মায়ের কোলে মাথাটা রেখে আবার সচিমা তখন গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, ধুলা টুলা ছেড়ে দিচ্ছেন, বলছে তুই এত উদ্দণ্ড নৃত্য করিস। মা বলছেন, মা জীবের জন্য আমাকে শ্রীকৃষ্ণ চৈতন্য হতে হয়েছে, জীবের প্রত্যেকটি ঘরে ঘরে কৃষ্ণ নাম পৌঁছে দেওয়ার জন্য আমি তো ব্রজের নন্দন নদিয়া নবদ্বীপ বিহারী হয়ে আমি সেই নদিয়া নবদ্বীপের আকাশে উদিত হয়েছি। মা যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত কীর্তনাদি আমার থামবে না। বলছে তুই এত উদ্দণ্ড পড়ে যাস, আষাঢ় কাশ, মহাপ্রভুর যে ভাবটা না, পড়ে যারা তোর গায়ে ব্যথা লাগে না? আর তোর গায়ে ব্যথা লাগলে বুঝি আমার গায়ে ব্যথা লাগে না? ধুলি মুছিয়ে দিচ্ছেন। আর ওদিকে 14 বছরের বিষ্ণুপ্রিয়া, যার সঙ্গে একটা দিনও মহাপ্রভু রাত কাটাননি, 14 বছরের বিষ্ণুপ্রিয়া জালানার কাছে দাঁড়িয়ে ভাবছেন, বলছেন অবাপ্ত কণ্ঠে বলছেন, মা মহাপ্রভুর সমস্ত অঙ্গের ধুলো তুমি মুছিয়ে দাও, কিন্তু মহাপ্রভুর চরণের ধুলিটা আমার জন্য একটু অবশিষ্ট রেখো, কারণ ওই চরণের ধুলিটাই তো আমার সম্বল। জানেন, মহাপ্রভু গেলেন ঘরের মধ্যে, মহাপ্রভু বললেন আজ আর শ্রীবাসাঙ্গিনায় আজ আর যাব না। সচিমাতাও খুশি হলেন, বিষ্ণুপ্রিয়াও খুশি হলেন, আজ মহাপ্রভুর একটু সেবা করা যাবে। ফুলশয্যায় শায়িত করেছেন বিছানায়, ফুলের বালিশ ফুলের বিছানায় শায়িত করেছেন মহাপ্রভুকে, পাদ সম্ভাষণ করছেন, বিষ্ণুপ্রিয়া পাদ সম্ভাষণ করছেন। আর বিষ্ণুপ্রিয়া যে কথাটা বলেছিলেন মহাপ্রভু, ওগো প্রিয় স্বামী, নদিয়া নবদ্বীপের সবাই বলা বলি করছে তুমি নাকি সন্ন্যাস নিয়ে চলে যাবে, সেই নীলাচলের গগনে তুমি সন্ন্যাস নিয়ে চলে যাবে। আমার মতো অভাগার কথা নাই, বাদই দাও, কিন্তু মাতৃভক্ত নিমায়, মাকে ভালোবাসে নিমায়, নদিয়া নবদ্বীপের সবাই জানে মাকে কোথায় রেখে যাবে তুমি? আমার কথা তুমি বাদই দাও, অভাগী আমি, আমার কথা বাদই দাও, কোথায় রেখে যাবে? তখন বিষ্ণুপ্রিয়ার হাতটা করপল্লব ধরে চেপে ধরে চৈতন্য মহাপ্রভু বুকের মধ্যে করে নিয়ে যে কথাটা বলেছিলেন, যদি এই কথাটুকু আজকে এখান থেকে একটু নিয়ে যেতে পারেন, তাহলে আজকের অনুষ্ঠানটা সার্থক, বা আজকের কৃষ্ণ কথা শোনা সার্থক। 4টা লাইন বলেছিলেন, ওগো বিষ্ণুপ্রিয়া, হাতটা বুকের মধ্যে নিয়ে বলেছিলেন, মিশাসুত পতি নারী, পিতামাতা যত বলি, পরিণামে কেবা কাহার। আমার যখন পরিণাম আসবে, কাল আসবে, বলছে পরিণামে কেবা কাহার, শ্রীকৃষ্ণ চরণ বহি, আর কোন কুটুম্ব নাহি, যত দেখি মায়ার সংসার। বোঝা গেল বা? মিশাসুত পতি নারী, পিতামাতা যত বলি, পরিণামে কেবা কাহার, শ্রীকৃষ্ণ চরণ বহি, আর কোন কুটুম্ব নাহি, যত দেখি মায়ার সংসার। যে গাছে ফুল থাকে না, ভ্রমরগুলো সে গাছে আর বসে না, যে গাছে ফল থাকে না সে গাছে আর পাখিগুলো বসে না, যে বনে দাবানল লাগে হরিণীগুলো আর বিচরণ করে না, নিঃস্ব গণিকার কাছে কোনো যুবক আর থাকে না। ওমা, এই তো জগতের পরিচয়। আমাদের বাড়িতে যারা কুটুম্বজন আসে, তাদের স্নান পান শেষ হয়ে গেলে বলে আসি, চলে আসি, এই তো চলে যায়। জগতে যা কিছু দেখছো সব মায়া। বিষ্ণুপ্রিয়া, যদি কাউকে ভালোবাসতে হয় কৃষ্ণকেই ভালোবাসো, তাকেই হৃদয়ে আসন দাও, হৃদয়ের আসনে অন্য কাউকে আসন দিও না। এই যে বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে গেল না, সেদিন গেল না, ভালোবাসাটা কাকে দিয়েছেন মা? ভালোবাসাটা কাকে দিয়েছেন? ভালোবাসাটা গৌর গোবিন্দকে দিয়েছেন তো, নাকি কাম কামনা বাসনার দিকেই ধাবিত করেছেন? ভালোবাসাটা কি করবে? বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে, ওটা ভালোবাসাটা দিতে হবে রাধারানীকে, ভালোবাসাটা দিতে হবে গৌর নিতাইকে।
যেখানে ভালোবাসা দিলে ভালোবাসার মর্যাদা আপনার রাখবে, সেখানেই ভালোবাসাটা দেওয়া চাই। অন্য কাউকে ভালোবাসা দিলে না, অন্য কারো ভালোবাসার মর্যাদা কেউ দেবে না। এই জন্য ভালোবাসুন, প্রিয়তমাকে দিন, প্রিয়কে দিন, কিন্তু যথার্থ যে ভালোবাসাটা, ভালোবাসাটা রাধারানীর চরণে, গোবিন্দ চরণে যেন যায়। যে কথাটা বললেন, রাত্রি প্রহর চৈতন্য মহাপ্রভুর চরণে বিষ্ণুপ্রিয়া মাথাটা রেখে ঘুমিয়েছেন, মহাপ্রভু বিশ্রাম নিয়েছেন। হঠাৎ করে দেখে চৈতন্য মহাপ্রভু, রাত যখন 2:30-3টা বাজে, চৈতন্য মহাপ্রভু আর নাই। কৃষ্ণ অনুরাগ যার, কৃষ্ণ প্রেমে যার জীবন বিভাবিত, তাকে কি ঘরে আটকে রাখা যায়? দেখবেন কত ছেলেরা চলে যায় না মা বাবা ছেড়ে, তার মানে কি কৃষ্ণ ভক্তি অনুরাগ তার ভিতরে এসে গেছে, চলে গেছে, চলে গেছে। এই জন্য মহাপ্রভু আর নাই, সেবাসাঙ্গনায় যেতে পারেননি। উনি সুরধনী গঙ্গার তীরে বোবা ছেলের মতো, বোবা ছেলে যেমন ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করে, আজকে চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দরজা খুলে সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখলেন আমার স্বামী চৈতন্য মহাপ্রভু বোবা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। বলছেন, ওগো স্বামী, কি তোমার দুঃখ, কি তোমার যন্ত্রণা, তুমি আমাকে বলো। বলছেন, চৈতন্য মহাপ্রভু বলছেন, জগৎকে কৃষ্ণ প্রেম দিতে এসেছিলাম, রাধা প্রেম, ব্রজ প্রেম দিতে এসেছিলাম, কেউ তো নিল না, কাউকে তো দিতে পারলাম না। যে কথা বিষ্ণুপ্রিয়া বললেন, বিষ্ণুপ্রিয়া বললেন, আমি আমার বন্ধন থেকে তোমাকে মুক্ত করে দিলাম। ত্যাগ আর বৈরাগ্যের এক অনন্য প্রতীক হলো বিষ্ণুপ্রিয়া, যার কথা বলে শেষ করা যাবে না। ত্যাগ আর বৈরাগ্যের, যিনি বন্ধন থেকে মুক্ত করে দিলাম। আর বললেন, যাও, আমার বন্ধন থেকে মুক্ত করে দিলাম, তুমি যাও সেই নীলাচলের আকাশে জগন্নাথ মন্দিরের পাশে সেই গম্ভীরায়, তুমি সেখানে বসে বসে কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন করো। সচী মাতা গৃহে বসে বসে হরিনাম করবে, আর আমি রুদ্রধার কক্ষে তোমার চরণ দুখানি, খড়ম দুখানি আশ্রয় করে, আমি পূজার আসনে বসিয়ে তোমার খড়ম দুখানি আশ্রয় করে আমি রুদ্রধার কক্ষে আমি হরিনাম করব। আর সমস্ত নবদ্বীপ নদিয়াবাসী সবাই সবাই যার যার গৃহাঙ্গন থেকে হরিনাম সংকীর্তন করবে। সবার হরিনাম একত্রিত হয়ে, সবার কান্না একত্রিত হয়ে যদি কৃষ্ণ নাম, যদি হরিনাম আসে, এই হলো মা কৃষ্ণ নাম। সেই নাম, সেই মর্যাদা আমরা একটু দেব না? চৈতন্য মহাপ্রভু আমাদের ঘরের ছেলে, বাংলায় তিনি কথা বলেছেন, আমাদের ঘরে সূর্য উঠেছে, আজকে যদি সেই নাম আশ্রয় না করি, তাহলে চৈতন্য মহাপ্রভু তো মর্যাদা পেলেন না। আমাদের ঘরে সূর্য উঠলো, আমাদের ঘরে গৌর এলো, কিন্তু পাশ্চাত্য আজকে আমেরিকা, ব্রিটেন, কানাডা, তারা কৃষ্ণ প্রেম ভক্তিতে আজকে প্রত্যেকটি জায়গায় বিভাবিত হয়ে গেল। কিন্তু আমাদের ঘরে গৌর এলো, আমাদের ঘরে সূর্য উঠলো, আমরা নাম প্রেমে বিভাবিত হতে পারলাম না। তা যা হোক, সেই নাম প্রত্যেকেই আশ্রয় করুন, সেই নামে প্রত্যেকের করুণা হোক, কৃপা হোক, এই প্রার্থনা জানিয়ে, আর এই আজকের যে অধিবাস তত্ত্ব বা মঙ্গল তত্ত্ব, এখানে আজকে যার উদ্দেশ্যে এখানে আপনারা এসেছেন, এই জায়গাটা হলো শ্রীবাসাঙ্গনা। এখানে যদি হরিনাম সংকীর্তন দুবাহু তুলে করা যায়, শাস্ত্র কি বলছেন জানেন? কৃতে য অধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরী পরিচর্যায়ং কলৌ তৎ হরিকীর্তনাৎ। শাস্ত্র কি বলছেন? যে সত্য যুগে 12 বৎসর ব্যাপী ধ্যান তপস্যা করলে যে ফল লাভ হয়, যে ফল লাভ হয়, ত্রেতা যুগে 1 বৎসর কাল বাদে যজ্ঞাদি করলে যে ফল লাভ হয়। খেয়াল করুন কত বড় মাহাত্ম্যপূর্ণ, কত বড় কথা। সত্য যুগে 12 বৎসর কাল ব্যাপী তপস্যা করলে, মুনি ঋষিরা তপস্যা করতো না? তপস্যা করলে যে ফল লাভ হয়, ত্রেতা যুগে 1 বৎসর কাল বাদী বহুবিধ যাগযজ্ঞাদি করলে যে ফল লাভ হয়, তারপরে 1 মাস কাল ব্যাপী শ্রীহরির অর্চনাদি করলে যে ফল লাভ হয়, এই কলিযুগে এরকম সাধু সঙ্গে পরিবেষ্টিত হয়ে কেউ যদি হা নিতাই হা গৌর বলে দুবাহু তুলে বলে, সেই কৃপা, সেই করুণা মুহূর্তের মধ্যে লাভ হয়। সেই করুণা আপনাদের লাভ হোক, সেই কৃপা আপনাদের লাভ হোক।
আপনাদের সবার সুমঙ্গল কামনা করি।